রেকর্ডিং। টিউরিং মেশিন ভাই, উপরে থিওরিটা পড়ে লইস। বেসিক্যালি টিউরিং মেশিন হচ্ছে যে আমরা তো সোফার যতগুলো মেশিন শিখছি, ডিএফএ, এনএফএ, তারপর হচ্ছে যে পিডিএ, ঠিক আছে, ওগুলোর মধ্যে কিছু কিছু রেস্ট্রিকশন থাকে, ঠিক আছে, যেটা পিডিএ করতে পারবো ওইটা অনেক সময় কি করতে পারে না। মানে ডিএফএ এনএফএ গুলা তোর পিডিএ দিয়ে সলভ করা যায়, বাট হাই লেভেলের যে ওই যে 2 to the power n, ঠিক আছে, এগুলো আসলে কিন্তু পিডিএ, নর্মাল পিডিএ অথবা এনএফএ কি করতে পারে না, সলভ করতে পারে না। এটা হচ্ছে আমরা পিডিএ অ্যানাউন্স করছি। এন্ড পিডি এর পরে আবার আরেকটা আরো আরো কিছু যদি কমপ্লেক্স জিনিস আয়া পড়ে, লেটস সাপোজ এ টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি, এরকম যদি কোনো কমপ্লেক্স ভেরিয়েবল আয়া পড়ে, ওইটাতে কি হয়, তোর পিডিও কাজ করতে পারে না। দ্যাটস ওয়াই তোর টিউরিং মেশিন অ্যানাউন্স করা হয়েছে। তো টিউরিং মেশিন হচ্ছে যে সবগুলোর বাপ আর কি। মানে টিউরিং মেশিন দিয়ে তুই যে কোনো ধরনের মানে নর্মাল পিডিএ ডিএফ এর গুলো সলভ করতে পারবি, তারপর হচ্ছে যে পিডিএ গুলো সলভ করতে পারবি, আর এর থেকেও কমপ্লেক্স কোনো কিছু থাকলে ওগুলো সলভ করা পসিবল, ঠিক আছে। সো আমরা এখানে একটু ফর্মাল ডেফিনেশনটা দেখি। সো দেয়ার আর 7 টাপল, একটা হচ্ছে কিউ ফাইনাইট স্টেট অফ স্টেট, ঠিক আছে, ফাইনাইট সেট অফ স্টেট। এটা হচ্ছে যে টেপ অফ অ্যালফাবেট। নর্মালি পিডিএ আর আমাদের ওই যে কি জানি টিউরিং মেশিনের স্টেটটা প্রায় মিলে যায়, বাট এখানে জাস্ট নিচের 3টে স্টেট ডিফারেন্ট আছে। এটা হচ্ছে যে কিউ নট ইনিশিয়াল স্টেট, কিউ হচ্ছে যে অ্যাকসেপ্টেড স্টেট, আর কিউ রিজেক্টেড স্টেট। অ্যাকসেপ্টেড স্টেট মানে হচ্ছে কি, কিউ অ্যাকসেপ্ট মানে হচ্ছে কিউ অ্যাকসেপ্টেড, এই ক্ষেত্রে গেলে অ্যাকসেপ্টেড দেখাবে, আর এখানে রিজেক্ট মানে রিজেক্টেড। তো পিডিএতে কি করা হয়, নর্মালি আমরা এতদিন যা শিখছিলাম আমাদের কিন্তু কি করা লাগতো না, রিজেক্টেড স্টেটটা দেখান লাগতো না অত বেশি, ডিএফএ তে দেখান লাগতো। কিন্তু আমরা যে পিডিএ করতাম, পিডিএ তে আমরা কখনোই রিজেক্টেড স্টেট দেখাতাম না। কিন্তু এই যে টিউরিং মেশিনে তোর আমাদের রিজেক্টেড স্টেট সহকারে দেখান লাগে। এই একটা পেন, যদিও টিউরিং মেশিন ডিজাইন করতে দেয় না কোশ্চেনে, এটা একটা সুবিধা যে তোর, তুই যদি লজিক বুঝে যাস ডিজাইন করতে দিব না, বাট তোরে কি টিউরিং মেশিনের একটা ইয়ে দিয়ে দিব, যে যেটা ট্রানজিশন ফাংশন দিয়া ওইটা থেকে ট্র্যাকিং করতে দিব। সো এটা আমরা দেখবো কিভাবে করা লাগে, ঠিক আছে। তো মহসিন, বল। তুই কি টিউরিং মেশিন দেখাবি আজকে? হ্যাঁ, টিউরিং মেশিন আর দিয়ে ইয়া কি জানি তোর, পিডিএ আছে না, পিডিএ এর একটা ভিডিও আছে, আমি তোর দিয়ে দিব দাঁড়া, ঠিক আছে, যদি শেষ করে সময় পাই তাহলে আমি তোর পিডিএটাও দেখে দিব। ওকে। আচ্ছা, তাহলে আমি টিউরিং মেশিন মোটামুটি আমার ক্লিয়ার আছে, আমার লাগবে না আশা করি। তারপর আমার রেকর্ড পাঠাই দিস তাহলে এটা। ওকে, ঠিক আছে। আচ্ছা। এরপর হচ্ছে যে ডিজাইনিং এ টিউরিং মেশিন। সো টিউরিং মেশিন ডিজাইন করা অ্যাজ লাইক অ্যাজ আমাদের ইয়ার মতো, ওই যে তো পিডিএর মতো। সো পিডিএটা বেসিক্যালি কি ছিল, আমাদের ফার্স্টে পিডিএ তে মনে ছিল যে পিডিএ এর ক্ষেত্রে এই যে দুইটা আমার স্টেট থাকে, একটা হচ্ছে কিউ ওয়ান আর একটা হচ্ছে কিউ টু স্টেট। ওকে, দুইটা স্টেট। তো দুইটা স্টেট যদি থাকে, একটা স্টেট আমরা কি করতাম, প্রথমে সিম্বলটা রিড করতাম, এরপরে পুশ করতাম, ঠিক আছে। এই যে এটা আমাদের পুশ ছিল, এরপর আমরা কি করতাম, সরি, এটা আমাদের পপ ছিল, এটা আমাদের কি ছিল, পুশ, তাই না। বাট এই ক্ষেত্রে ডিফারেন্ট, এই ক্ষেত্রে দেখ, প্রথমে আমাদের কি সিম্বল আমরা রিড করবো, আর এর পরে যেটা আসবে অ্যারোর পরে ওইটা হচ্ছে রাইট সিম্বল। এরপরে আমরা এই যে এখানে যে কমা দিয়ে সিম্বলটা লিখতেছি মুভ সিম্বল, আমরা কোন দিকে মুভ করতে চাচ্ছি। আচ্ছা, টিউরিং মেশিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে টিউরিং মেশিন কিন্তু মুভ করতে পারে লেফট টু রাইট, ঠিক আছে, তো ইয়ার উপরে ডিপেন্ড করে, তো লজিকের উপরে ডিপেন্ড করে, যদি তোর লেফটে যাওয়া লাগে লেফটে যাবে, রাইটে যাওয়া লাগে রাইটে যাবে, ঠিক আছে। সো তুই চাইলে লেফট টু রাইট টিউরিং মেশিনটাকে কি করতে পারবি, মুভ করাতে পারবি। আর যদি ওই যে কাইন্ড অফ আমরা যখন মনে আছে, আমরা যখন টিউরিং মেশিনের কি পিডি এর ট্রানজিশন ফাংশন লিখছিলাম, এই যে এটা যখন আমরা ট্রানজিশন ফাংশন কি লিখতাম, এই যে কিউ ওয়ান, সাপোজ এটা হচ্ছে যে কিউ, এটা ছিল কিউ ওয়ান, এরপরে কমা এ কমা বি, এরপরে হচ্ছে আমাদের অ্যারো, এরপরে হচ্ছে যে কিউ টু কমা সি। ওকে, এটা ছিল আমাদের পিডিএ ট্রানজিশন ফাংশন। বাট এই সেম জিনিসটা এখন কি, যদি আমরা ইয়ের জন্য টিউরিং মেশিনের জন্য করি, বা টিএম সংক্ষেপে আমরা টিউরিং মেশিনটা অনেক সময় টিএমও বলি, ঠিক আছে। অনেক জায়গায় কোশ্চেনে দেখছিলাম টিএমও মেনশন করা ছিল একটা কোশ্চেনে। তো ওই ক্ষেত্রে কি হবে, ওই ক্ষেত্রে জাস্ট এই যে এরর আগের গুলা একটা জায়গায় থাকবে, এরর পরের গুলা একটা জায়গায় থাকবে, বাট স্টেটটা সবসময় সামনে আসবে। তো দেখ স্টেটটা আমার কি কিউ আই, একটা হচ্ছে এ, এই যে কিউ আই এ, দেন এরোটা, দেন আমার কি কিউ জে বি সি, এই যে কিউ, এখানে আমি উল্টা লিখছি, কিউ যেটা আগে আসবে এরপরে বি এরপরে সি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে লেভেল কনভার্সন। সো লেভেল কনভার্সনে আমরা যদি লেটস সাপোজ একটা অ্যালফাবেট যদি আমরা ধরি, কি কি আছে, যে অ্যালফাবেট যদি আমার কি কি আছে, আলফাবিটা গামা হয়, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি দেয়ার আর থ্রি সিম্বল টেপ, আমাদের টেপে। আচ্ছা, টিউরিং মেশিনে কিন্তু একটা টেপ থাকে, ইনপুট গুলোকে আমরা একটা টেপের ভিতরে নিয়ে কাজ করি, যেটা আর ইয়েতে কি জানি শুরুতে অলওয়েজ কি থাকে,
স্পেস অ্যান্ড ব্ল্যাঙ্ক অনেক সময়, আর শেষেও ব্ল্যাঙ্ক থাকে, বাট এটা ডিপেন্ড করে তো লজিকের উপরে। আসলে সবসময় যে ব্ল্যাঙ্ক থাকবে তা কিন্তু শিওর না, যদিও স্লাইডে এক জায়গায় লাল কালি দিয়ে মেনশন করাই ছিল যে আমাদের যতগুলো ইয়ে আছে যে এই জায়গায় দেখা দিই গ্রাফিক্স স্লাইডটা কইটি আছে মিড টার্ম স্লাইড ফাইনাল টার্ম এই যে বলছে কি we will always consider the given input already has a blank symbol at both left and right of input, so we will ignore this step। মানে এখানে মানে কি করছিল, জাস্ট এক পাশে ইয়ে ছিল ব্ল্যাঙ্ক ছিল, দেন অন্য পাশে আরেকটা ব্ল্যাঙ্ক আনার জন্য একটা একটা করে শিফট করছে। সো বলছে যে এই শিফটিংটা আমার দেখানো দরকার না, আমরা অলওয়েজ কনসিডার করে নিব কি আমাদের এই যে বোথ পাশে কি ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, সো এটা স্লাইডে ছিল, বাট এটা আবার অনেকগুলো আমি দেখছিলাম ম্যাথের ক্ষেত্রে এটা কি করে না, মানে অনেকগুলো লজিকের ক্ষেত্রে এই লজিকটা আবার কাজে লাগে না। লেগে লাগে না, আল্লাহ জানে কি করে টিউরিং মেশিনে মাঝে মধ্যে এটাই চিন্তা করি আমি। যাই হোক, এরপর হচ্ছে যে আমাদের যদি কি ডিরেকশনকে আমরা ডি দ্বারা রিপ্লেস করি, মানে বুঝেছি যে ডিরেকশন আমাদের দুইটা হয়, লেফট অ্যান্ড রাইট যদি হয়। এখন আমরা এই যে এই জায়গায় কিছু লেভেল শর্টকাট দেখতে পারবো, সে লেভেল শর্টকাট কি, যদি কি হয় রিড আলফা মুভ ইন ডিরেকশন ডি, যদি আমরা কি করতে চাচ্ছি আলফা রিড করতে চাচ্ছি, লেটস সাপোজ যে এটা হচ্ছে আমাদের কি দুটো স্টেট, আমি আলফা রিড করলাম, মুভ করলাম কি ডিরেকশন ডি তে, ঠিক আছে, যে ডিরেকশন ডি। ওকে, এন্ড রাইট কি আচ্ছা এখানে আরেকটা জিনিস খাইতো যে রাইট রিড আলফা রাইড আলফা, ঠিক আছে, রাইড আলফা এবং মুভ ইন ডিরেকশন ডি, তাহলে কি হতো, তাহলে আমরা এইভাবে লিখতাম না, এই যে রিড আলফা, এই যে রাইট আলফা মুভ ইন ডিরেকশন, তারপর ডিরেকশন আরও হইতে পারে, লেফট হইতে পারে, রাইট হইতে পারে, যে কোনো একটা হইতেই পারে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, সংক্ষেপে লিখতে পারি যে এই যে যেহেতু কি রিড করতেছি আলফা রাইট করতেছি আলফা, ওই ক্ষেত্রে আমরা এই যে রিড রাইট আমার সেম না, তো আমার ওই রাইটটা দেখানোর দরকার নেই, আমরা ডিরেক্ট আলফা টু ডিরেকশন দেখাতে পারি, যে সিম্পলিফাইড ভার্সন, মানে যে নর্মালি আমরা অরিজিনাল নোটেশন লেখাই এরকম, ঠিক আছে, বাট সিম্পলিফাইড ভার্সনে কি এরকম লেখা যায়। ওকে, সো সেম জিনিসটা এখানে বলছে যে যদি কি হয় মুভ টু ডি আনটিল ইউ ফাইন্ড গামা, যতক্ষণ পর্যন্ত আমরা গামা পাচ্ছি। সো সেম জিনিসটা যদি আলফা ডি বিটা ডি এটা যদি এরকম থাকে, দুইটা থাকে, ঠিক আছে, তো এই দুইটারে আমরা এক লাইনে লিখতে পারি এইভাবে কমা দিয়ে দিয়া। আর এটা হচ্ছে কি যদি কি থাকে দুইটা ডিফারেন্ট, এই যে এখানেও সেম জিনিসটা দেখানো হয়েছে, বাট এখানে একই জিনিস হচ্ছে, এখানে আলফা বিটা দুইটা সেম দেখাচ্ছে, কি লাগে এটা একটু বুঝলাম না, এখানে একটা গামা দিয়ে দেখাতে চাইছিল আই গেস। যাই হোক, তো যদি কি হয় ডিরেকশন আমার ইয়ে থাকে, যদি সাপোজ আমরা এখানে এক্সাম্পলটা দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখ আমরা কিউ আই স্টেট থেকে কিউ জে স্টেটে যাচ্ছি, রিড করতেছি কি এ, রাইট করতেছি এ, যাচ্ছি কোন ডিরেকশনে আর রাইট, মানে রাইটে যাচ্ছি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমরা এটাকে সংক্ষেপে কি লিখতে পারি এ আর, মানে জাস্ট যেটা রিড করতেছি ওইটাই রাইট করতেছি, দেখে আমরা এই যে রাইটটা কি না দেখাচ্ছি, ডান পাশে দেখাচ্ছি না। বাট যদি কি থাকে যে এ রাইট কিউ রাইট করতেছি কি এ, ঠিক আছে, মানে রিড করতেছি এ রাইট করতেছি এ, যাচ্ছি কই রাইটে, এবং রিড করতেছি বি রাইট করতেছি বি, বাট যাচ্ছি কই লেফটে। বাট ওই ক্ষেত্রে তখন কি যে দুইটা ডিরেকশন ডিফারেন্ট ডিফারেন্ট না, সো দুইটা ডিরেকশন ডিফারেন্ট ডিফারেন্ট হলে আমাকে কি করতে হবে, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দেখাই দেবো, বাট শর্টকাট ফর্মটা আমরা ইউজ করবো, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমরা যদি কি করি দুইটাই যে দুইটা সেম ডিরেকশন হয় তাহলে আমরা এক লাইনে লিখে দিতে পারি, ঠিক আছে, যে এ কমা বি, এরপরে যাচ্ছে কি দুটোটা আরে যাচ্ছে, ঠিক আছে, মানে রাইট ডিরেকশনে যাচ্ছে। ওকে, তো এখানে একটা প্রবলেম আছে, আমরা প্রবলেমটাকে দেখি যে ডিজাইন এ টিউরিং মেশিন ফর দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা বলে দেওয়া আছে যে 0 1 স্টার 0, দ্যাট মিনস কি যে আমার ফার্স্ট এরটা 0 হতে হবে, 0 দিয়ে শুরু হতে হবে। এই যে আমরা যদি 0 দিয়ে শুরু করি, ওকে, 0 দিয়ে অলওয়েজ শুরু করবো, মাঝখানে 1 আসতেও পারে নাও আসতে পারে, সো আমার মিনিমাম অ্যাকসেপ্টেন্স কি হবে 0 0, 0 দিয়ে শুরু হবে 0 দিয়ে শেষ হবে। এরপরে যদি আমি 0 1 0 দিই, এটা অ্যাকসেপ্টেড, 0 1 1 0 1 0 দিই, এটা অ্যাকসেপ্টেড, কারণ যেহেতু 1 এর স্টার আছে, ঠিক আছে। তো আমার সামনে শুরু আর শেষ কি থাকতে হবে, শুরু আর শেষ ফিক্স রাখতে হবে, আর বাকি মাঝখানে আমি 1 দিলে 0 দিতে পারি 1, অথবা ইনফাইনাইট নাম্বার অফ 1 দিতে পারি, ঠিক আছে। তো এই লজিকটাকে আমার কি মেশিনটাকে ডিজাইন করতে বলতেছে, আমরা মেশিনটাকে যদি ডিজাইন করতে চাই তাহলে কিভাবে ডিজাইন করতে পারি। লেটস গো, আমরা শুরু করি। সবার আগে আমাদের কি করতে হবে, মিনিমাম স্টারটা ডিজাইন করতে হবে, সব ক্ষেত্রে মিনিমাম স্টারটা ডিজাইন করার সুবিধা একটাই, যে কাজ করতে সুবিধা হয়। তো দেখ আমরা যদি ইয়ে করি, ওকে, ওই গেল রে আমার, আমার বোর্ডটা কই রে আগে, এই দুটো কিসের বোর্ড? পাইছি পাইছি। বোর্ড আলার পাড়া। হ্যাঁ বোর্ড, ওকে, বোর্ড বোর্ড
So, আমার বলছি কি কোশ্চেনটা ছিল 0 এটা ছিল আমাদের কোশ্চেন যে ফলোইং ল্যাঙ্গুয়েজ আচ্ছা এটা মহসিন, বল। ফ্লাডের ওটা কই পাইলি? ফ্লাডের ওটা তো নাই নাকি আছে? কয়টা টাস্ক দিছে ওর মানে বাপ? 6টা? হ্যাঁ, এক অনেকগুলো। দুই তিন। ফ্লাডের ওটা নাই মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষে স্লাইডে আছে পুরো ফ্লাডেরটা। ভাই ওটা আমি নিজে করিনি, ওটা আমি মনিরটা মেরে দিছি, সব আমার দিয়ে কাল নিজে করবো করছি। এটা, ভাই এডি করা যাবে না। ফ্লাডেতে আমার বিরক্ত লাগতেছিল, করতে মন চাইতেছিল না। ওকে, সো বলছে কি আমরা তাহলে আমাদের মিনিমাম ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড হবে কি কি, আমরা এটা একটু দেখি যে আমরা মিনিমাম ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট হবে 0 0, তাই না? এরপরে 0 1 0 এটা অ্যাকসেপ্ট হতে পারে, অথবা 0 1 1 0, এভাবে ইনফাইনাইট নাম্বার আমার কি অ্যাকসেপ্ট হতে পারে। তো আমরা যদি শুধুমাত্র জিরোর জন্য এই যে এই 0 0 জন্য দিই, তাহলে আমরা টিউরিং মেশিনটা ডিজাইন কিভাবে করতে পারি? লেটস আমরা শুরু করি টিউরিং মেশিন ডিজাইন। ফার্স্টে আমাদের তো এটা হচ্ছে আমার ইনিশিয়াল, আরে কি একটা অবস্থা, ইনিশিয়াল স্টেট কি 1, তাই না? ওকে, তো দেখ প্রথম 0। এখন টিউরিং মেশিনে লেটস সাপোজ আমি একটা টেপ নেই, এই যে এটা হচ্ছে আমার টেপ, টিউরিং মেশিনে কিন্তু একটা টেপ থাকবে। আমি এই জায়গায় একটা জিনিস খেয়াল করছিস কিনা দেখ নাই, ওরা বলছে কিনা মনে নাই, তারা এই দেখ এখানে একটা টেপ অ্যালফাবেট লিখছি, ঠিক আছে? টেপ অ্যালফাবেট, তাহলে আমার কি কি হতে পারবে? টেপ অ্যালফাবেট হতে পারবো আমার ব্ল্যাঙ্ক, এরপরে কি 0, এরপরে কি 1, কারণ আমার ইনপুট আছে কি কি 0 আর 1। তো টেপ অ্যালফাবেটের ভিতরে কি কি আসবে? ওই যে বললাম না, দুই পাশে আমাদের কি রাখতে হবে? ব্ল্যাঙ্ক রাখতে হবে। শিট শিট। ভাই পড়াইতেছে। ভাই কেমনটা লাগে ক, কারেন্ট গেছে গা। ঠিকই আছে, তো পড়ে কি হইবো? ওকে, যাই হোক তাহলে বাক্য খারাপ তোদের, কলম আমি ইউজ করতে পারতেছি না। লেটস গো, নর্মালি ইউজ করি। ওকে, সো দেখ আমরা তাহলে ডিজাইনটা এখান থেকে করি। তাহলে আমাদের কি টেপ অ্যালফাবেটটা আমার কি হবে মিনিমামের জন্য? মিনিমাম টেপ অ্যালফাবেট আমার হতে পারে এটা দেখি কানেক্টর হচ্ছে না। তো মিনিমাম টেপ অ্যালফাবেটটা আমরা চেক করতেছি। দেখ আমরা ফার্স্টে বলছিলাম কি, আমরা ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক নিবো, এরপরে আমাদের মিনিমাম কি কি অ্যাকসেপ্টেড হবে? 0 অ্যাকসেপ্টেড হবে, 2টা 0 অ্যাকসেপ্টেড, এরপর শেষে কি একটা ব্ল্যাঙ্ক নেব। তো আমাদের হেড কিন্তু আমরা শুরু করবো কিন্তু এই জায়গা থেকে, অলওয়েজ এই জায়গা থেকে কেন জানি না শুরু করে, ফার্স্ট ব্ল্যাঙ্কটা চেকই করে না, চেক করে যখন তোর মানে ব্যাক করা লাগে আর কি। যদি এখানে আমাদের ব্যাকে আসা লাগতেছে না একবারও, তো আমরা পরবর্তীতে যাই দেখবো কিভাবে ব্যাকে আসা লাগে। তো যখন 0 আসতেছে আমরা ডিজাইন করবো এভাবে যে যদি কি হয়, আমাদের লজিকটা দেখ, লজিকটা বুঝতে হবে। লজিকটা বুঝতে ভালো কথা যে আমরা কিভাবে বুঝবো যে আমার ফার্স্টেরটা 0 আর শেষেরটাও 0, ঠিক আছে? তো এটা বোঝার জন্য আমরা এই টিউরিং মেশিন কি করে, ধর লেটস সাপোজ যখনই 0 পাবে ওইটাকে x দ্বারা রিপ্লেস করে, ঠিক আছে? আর মাঝখানে যতগুলো 1 আসবে, লেটস সাপোজ ধর 1 থাকতে পারে নাও থাকতে পারে, এবং শেষে যে ভ্যালুটা আছে ওটাকে আবার কি x দ্বারা রিপ্লেস করবো, ঠিক আছে? মানে 0 পেলে x দ্বারা রিপ্লেস করবো, 1 পেলে y দ্বারা রিপ্লেস করবো, তুই যে কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারো, ঠিক আছে? দ্যাটস আপ টু ইউ। বাট এরপরে যখন কি হবে, দেখ দুইটা এক্সার রিপ্লেস করার পরে যখনই ব্ল্যাঙ্ক পাইবো ওই চেক করো আবার কি তোর এই জায়গায় তো আর আমাদের কি ফেরত আসা লাগতেছে না, তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ দুইটা এক্স পাই যাচ্ছে, কারণ শুরুতে যদি এক্স থাকে শেষে যদি এক্স থাকে তাহলে আগে বুঝবে কি এই যে ডিজাইন কি আমার অ্যাকসেপ্টেড। বাট মাঝখানে যদি কোনো ইয়ে আসে কি মাঝখানে যদি কোনো ওয়ান আসে, লেটস সাপোজ আমরা যদি আরেকটা টেপ এরকম নেই, এই যে ইট ইজ আমাদের 0 1 1 0 1 1, এটাও 1 ডে, আচ্ছা 0 দিলাম, দিয়ে দিছি, এই যে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক।
তো আর কি করবে, ফার্স্ট জিরোটাকে কি ক্রস দ্বারা রিপ্লেস করবে, মানে ধর যদি জিরো রেট করে ওটাকে কি দ্বারা রাইট করবে, ক্রস, মানে যে জিরো একবার রাইট হয়ে গেছে, ঠিক আছে। এরপর কোন দিকে আগাবে, রাইটের দিকে আগাবে। তো রাইটে আগে যদি কি রাখে, কোনো ওয়ান দেখে, ঠিক আছে, যে যদি কোনো ওয়ান দেখে তাহলে ওটাকে আমরা রিপ্লেস করতেছি কি দ্বারা, ওয়াই দ্বারা, ঠিক আছে। এরপর আবার কোন দিকে আগাবে, রাইটের দিকে আগাবে। এরপর আমরা যদি কি আবার কোনো ওয়ান দেখি, আবার সেম কাজটাই করবো। আবার যদি কোনো ওয়ান দেখি, মানে ইনফাইনাইট নাম্বার অফ ওয়ান থাকলে আমরা কি প্রত্যেকবার ওয়ানকে ওয়াই দ্বারা রিপ্লেস করে রাইটের দিকে আগাবো। শেষে এসে যদি কি হয়, যদি ওয়ান না থেকে আমি কি এবার জিরো দেখি, তাহলে আমি আবার জিরোকে কি করবো, জিরোকে এক্স দ্বারা রিপ্লেস করবো। রিপ্লেস করে এবার যদি কি হয় খেয়াল কর, এই যে রিপ্লেস করে আমি রাইটের দিকে আগাচ্ছি। তো রাইটের দিকে আগানোর পরে এবার আমার এক্সপেক্টেড মেশিন অনুযায়ী আমার এক্সপেক্ট করা কি, কিছু ব্ল্যাঙ্ক অ্যাকসেপ্ট করা উচিত। কারণ আমার কন্ডিশন অনুযায়ী কি, মানে কন্ডিশন অনুযায়ী আমার প্রথমে যদি জিরো আসে শেষেও কি করতে হবে, মানে জিরো থাকতেই হবে, ঠিক আছে। এটাই ছিল আমার কন্ডিশনে, যে এখানে জিরো দিয়ে শুরু হচ্ছে, জিরো দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। তো যখন আমি শেষে জিরোটা পাচ্ছি তখনই আমার এক্সপেক্টেড হচ্ছে যে আমি পরেরটা কি পাবো, ব্ল্যাঙ্ক পাবো। যদি আমি ব্ল্যাঙ্ক না পাই তাহলে আমার মেশিন কি করবে, রিজেক্ট করে দিবে। আর যদি আমি ব্ল্যাঙ্ক পাই তাহলে আমরা কি মেশিন অ্যাকসেপ্ট করে নেবে। এটাই হচ্ছে যে তোর লজিকটা, বুঝতে পারছিস। সো দেখ, এই যে মেশিনটা এভাবে আমরা ডিজাইন করছি ক্ষেত্রে। তো আমরা এখানে ডিজাইন করি, দেখ প্রথমে যদি কি হয়, আমি যদি জিরো পাই, ঠিক আছে। তো জিরোরে আমরা কি দ্বারা রিপ্লেস করতেছি, বলছিলাম যে আমরা জিরো পাইলে এটাকে এক্স দ্বারা রিপ্লেস করবো। আর কোন দিকে মুভ করবো, আমরা মুভ করবো রাইটে, ওকে। এরপরে তাহলে আমরা কোন স্টেটে আসতেছি, যে আমরা একটা কিউ ওয়ান থেকে লেটস সাপোজ আমরা কিউ টু স্টেটে আসলাম, ওকে। দেন কিউ টু স্টেট থেকে আমরা আবার বললাম কি, দেখ যদি এবার দেখ এই কিউ টু স্টেটটা কি কাইন্ড অফ আমাদের অপশনাল, এই যে ওয়ানটা আমার অপশনাল না, যে ওয়ান আসলে আসবো, আসলে কি হবে, আসলে ওয়াই দ্বারা রিপ্লেস হবে, আর না আসলে কি জিরো যখন আসবে তখন আমি কি আরেকটি স্টেটে চলে যাবো। তো আমি এখানে কি করতে পারি, দেখ যে এই জায়গাটা সেলফ লুপ ইউজ করা যায়, এই যে এটা হচ্ছে আমার ওয়ান, ওকে। সো ওয়ান যখন আসবে, আমি বলছিলাম যে যখন তুমি ওয়ান রিড করবা তুমি কি করবে, ওটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করবা। ওয়াই দ্বারা রিপ্লেস করা কোন দিকে মুভ করবা, রাইটের দিকে মুভ করবা। সো এই যে লুপটা যে আমি দিচ্ছি, যদি আমার জিরো ওয়ান 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 ইনফাইনাইট হয়, যতবারই ওয়ান আসবে প্রত্যেকবারই ওয়ানকে হয় কি করবে, ওয়াই দ্বারা রিপ্লেস করে দিবে। এরপরে আবার যখন জিরো পাবে, যে জিরো পাবে, ঠিক আছে, জিরো পাওয়ার সাথে সাথে ওই কোন দিকে যাবে, সরি, জিরো পাওয়ার সাথে সাথে আমরা ওটাকে এক্স দ্বারা রিপ্লেস করতেছি এবং কি রাইটে যাচ্ছি। এবার দেখ, রাইটে যাওয়ার পরে এই আমি কিউ টু থেকে কিউ থ্রি স্টেট আসছি। এখন আমার কিউ থ্রি স্টেট থেকে আমার মেশিন অনুযায়ী কি আসার কথা, মানে মেশিনের কন্ডিশন অনুযায়ী, যে আমি যদি একটা ইনপুট টেপ এই জায়গায় দেখাই, সো এটা হচ্ছে আমার কি জিরো, এটা ওয়ান ওয়ান ওয়ান, এরপর আবার জিরো, এরপর সামনে একটা ব্ল্যাঙ্ক থাকবে, পিছনে একটা ব্ল্যাঙ্ক থাকবে, ওকে। সো দেখ আমার ইনপুট টাইপ অনুযায়ী আমার এই যে দেখ প্রথম জিরোটা আসলো, এই যে প্রথম জিরোটা আসলো, তো জিরোটাকে আমি কি এক্স দ্বারা রিপ্লেস করতেছি, লেটস গো, আমি এই যে এই জিরোটাকে এক্স দ্বারা রিপ্লেস করতেছি, ওকে। এরপরে এই স্টেট আসলাম, এই স্টেট এসে আমি দেখতেছি কি ওয়ান আছে কিনা, যদি থাকে তাহলে আমি সেলফ লেফে ঘুরবো, সেলফ লেফে ঘুরে ওয়ানকে কি ওয়াই দ্বারা রিপ্লেস করবো। তো যতগুলো ওয়ান আসবে প্রত্যেকটা ওয়ানকে আমি ওয়াই দ্বারা রিপ্লেস করতেছি, এই যে ওয়াই দ্বারা রিপ্লেস করতেছি। অ্যান্ড শেষে এসে আবার আমার একটা জিরো আসতেছে, জিরো হলে আমি কি আবার এই যে কিউ থ্রি স্টেটে চলে আসতেছি, কিউ থ্রি স্টেট থেকে আমি কি করতেছি, ওটাকে এক্স দ্বারা রিপ্লেস করতেছি। এখন তো আমার ইনপুট টেপে কি শেষ যে ভ্যালুটা ওইটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক, ওকে। সো ব্ল্যাঙ্ক তাহলে আমি কি করতে পারি, এখন আমি এই ব্ল্যাঙ্কটাকে রিপ্লেস করতে পারি। যখনই কি ব্ল্যাঙ্ক পাবে তাহলে আমি বলতে পারি যে তুমি কি করো, যে তুমি ফাইনাল স্টেটে পৌঁছে যাও। তো আমি লেটস গো, আমি দেখি, এই যে এটা হচ্ছে আমাদের কিউ ফাইনাল বা কিউ অ্যাকসেপ্টেড, এই যে কিউ অ্যাকসেপ্ট, ওই যে ওখানে কিউ এ অ্যাকসেপ্টেড, মানে অ্যাকসেপ্টেড একটা স্টেট দেখছিলাম না আমরা টাপলে, সো টাপলের কিউ অ্যাকসেপ্টেডটাকে আমরা সংক্ষেপে কিউ এ দ্বারা ডিনোট করতেছি, ঠিক আছে। যে তাহলে আমাদের স্ট্রিং কি হবে, যে ব্ল্যাঙ্ক পাইলে তুমি কোনো কি করবা, ব্ল্যাঙ্ক পাইলে তুমি ব্ল্যাঙ্কই রিড করো বা ব্ল্যাঙ্ক রাইট করো, যে কোনো একটা তুই রিড রাইট দিতেই পারো। অথবা যদি কিছু নাও দেস ওই ক্ষেত্রে কি এটা সই, এটা ঠিক আছে, ঠিক আছে। এই যে জাস্ট ব্ল্যাঙ্ক পাইলে রাইটের মুভ করে এবং কি অ্যাকসেপ্টেড স্টেটে চলে আসে। বাট এই ক্ষেত্রে টিউরিং মেশিনে অনেকেই দেয় তো ডাবল সার্কেল দিয়ে অ্যাকসেপ্টেড স্টেটটাকে বোঝায়, আবার অনেকেই সিঙ্গেল সার্কেল দিয়ে। জাস্ট যদি তুই সিঙ্গেল সার্কেল দিস, এইটা হচ্ছে যে ক্যাচ, সিঙ্গেল সার্কেল দিলে তোর অবশ্যই কিউ এ মানে অ্যাকসেপ্টেড স্টেট এটা লিখতে হবে। আর যদি তুই ডাবল সার্কেল দিস তাহলে তুই যে কোনো স্টেটের নাম দিতে পারোস, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের মানে লজিকটা। পর এটা তো আমরা অ্যাকসেপ্টেডের জন্য লিখছি। এখন যদি আমাদের আমরা বলছিলাম কি আমাদের টিউরিং মেশিন কিন্তু রিজেক্টেড স্টেটের জন্য আমাদের লিখতে হবে। সো রিজেক্টেড স্টেট তাহলে কিভাবে হতে পারে, লেটস গো আমরা একটা রিজেক্টেড স্ট্রিং নিই। এটা এই স্ট্রিংটারই আমরা একটু উল্টে দেখাই, দেখি যে ফার্স্টে যদি আমার কি ফার্স্টে দেখ বলছে জিরো দিয়ে শুরু হলে, যদি জিরো দিয়ে শুরু না হয় ওয়ান দিয়ে শুরু হতো তাহলে তো আমার রিজেক্টেড হওয়ার কথা ছিল না, ওয়ান। অথবা যদি কি হয় ব্ল্যাঙ্ক দিয়েও শুরু হতো, ঠিক আছে, যে কোনো একটা দিয়েও যদি শুরু হতো, ঠিক আছে, তাহলে তো আমার কি রিজেক্টেড স্টেট হওয়ার কথা ছিল না। So আমি এই যে এখান থেকে একটা ওয়ান, ও যখন কিউ ওয়ান থেকে
এই দেখ Q1 এ আছি আমি, এর পরের ভ্যালুটা যদি কি আসে, যে পরের ভ্যালুটা যদি 0 আসে, তাহলে আমার কি হবে, মানে প্রথম ভ্যালুটা যদি আমার 1 দিয়ে শুরু হয় এবং ব্ল্যাঙ্ক দিয়ে শুরু হয়, তাহলে আমি কি একটা রিজেক্টেড স্টেটে চলে যাবো। তো এই কিউ রিজেক্টেডটাকে কিউ আর দ্বারা ডিনোট করে এখানে। ওকে, সো কিউ রিজেক্টেড, তাহলে আমি কি কি দিয়ে, যে আমি ধর 1 পাইলে, তো 1 পাইলে আমি 1 এ রিড করে রাইট করে যে কোনো একটা করি, সমস্যা নেই, আমি ডিরেক্ট কি রিজেক্ট স্টেটে চলে আসতেছি। অথবা ব্ল্যাঙ্ক পাইলে কি করবো, ডিরেক্ট রিজেক্ট স্টেটে চলে আসতেছি। এখন দেখ, এই যে এই স্টেট থেকে কথা আমি কি রিজেক্ট স্টেটে আসতে পারি, পারি না? কি আসতে পারি দেখ, যদি কি হয় 0 1 0, তো এই স্টেটে আমার তাহলে কি আসতে, মানে কি, কোন স্ট্রিংটা আমার আনএক্সপেক্টেড, মানে টেপের কোন ভ্যালুটা আনএক্সপেক্টেড, এই যে এই ভ্যালুটা আনএক্সপেক্টেড না, এই ভ্যালুটা যদি কোনো কারণে চলে আসে আমার, ঠিক আছে, তাহলে আমি বলবো কি, যদি এই যে এই লজিকগুলো শেষ হওয়ার আগে যদি আমার মানে ইন্ডের যে ব্ল্যাঙ্কটা ওটা চলে আসে, তাহলে আমি বলবো যে কি, তার মানে অবশ্যই তোর এই স্ট্রিংটা বা তোর আমার এই টেপটা কি না, একসেপ্টেড স্ট্রিং, মানে টেপ না। দ্যাটস আমি কি করবো এই ক্ষেত্রে, এই যে ব্ল্যাঙ্ক মুভ করতেছে কোন দিকে, রাইটের দিকে, ঠিক আছে, এবং সে কোন জায়গায় চলেছে, ডিরেক্ট রিজেক্ট স্টেটে, মানে কিউ টু স্টেটের পরে যদি হয় কি পায়, কখনো ব্ল্যাঙ্ক পায়, ব্ল্যাঙ্ক পাইলে হয় ডিরেক্ট রিজেক্ট স্টেটে চলে আসবে। একইভাবে যদি আমরা কিউ থ্রি স্টেটে দেখি, তো কিউ থ্রি স্টেটের জন্য আমাদের কোন কোন স্টেটটা কি, মানে রিজেক্টেড স্টেটের জন্য হবে, লেটস গো, আমরা কিউ থ্রি স্টেটে কখন, এই যে এই ক্ষেত্রে যদি আমি ব্ল্যাঙ্কে যে এই লাস্ট পয়েন্টে যদি আসার পরে কখনো আবার 0 পাই, অথবা কখনো আবার যদি 1 পাই, তাহলে তো আমার কি হবে না, একসেপ্ট হওয়ার কথা না, কারণ আমার ইন্ড উইথ 0, মানে স্টার্ট উইথ 0 ইন্ড উইথ 0, এটা ছিল আমার কন্ডিশন, ঠিক আছে। তো যদি এরপরে আমি যে যখনই এই প্রথম লাস্ট 0 পাই, আমি কিউ থ্রি স্টেটে চলে আসছি, এরপরে তো আমার কখনো 0 পাওয়ারও কথা না, কোনো পাওয়ারও কথা না, 1 পাওয়ার কথা না। তো 1 আর 0 যদি আমি পাই, তাহলে ওই ক্ষেত্রে আমার কি রিজেক্টেড, আমি এই যে 1 পাইলে ডিরেক্ট রিজেক্টেড স্টেটে চলে যাবে, অথবা 0 যদি পাই তাহলেও কি রিজেক্টেড স্টেটে চলে যাবে। বুঝতে পারছিস কিভাবে হলো ডিজাইনটা? লেটস সাপোজ আমি একটা টেপ নিই, এই যে এখানে একটা টেপ নিই, রিজেক্টেড টেপ নিই, তাহলে বুঝতে পারবি যে সিমুলেশনটা কিভাবে হচ্ছে। এই যে একটা এই যে আমি 1 0 নিলাম, সো 1 0 তো আমার কি কন্ডিশন অনুযায়ী কি রিজেক্ট হওয়ার কথা না। দেখ 1 যখন দিচ্ছে, যে 1 যখনই পাচ্ছে, এই যে 1 পাইলে কি হয় এদিকে যাবে, এই যে এদিকে কিন্তু আর যাবে না, 1 পাইলে হয় এই যে এই 1 ধরে রাইট পাশ হয়ে এই যে এই পাশে এই যে কিউ আর চলে আসবে, মানে কি কিউ রিজেক্টেড স্টেটে চলে আসবে, তার মানে কি আমার এই যে এই স্টেটটা রিজেক্টেড। বুঝতে পারছিস? একইভাবে দেখ, আমি যদি আরেকটা টেপ নিই, এই যে এখানে এসে দেখ, প্রথমে আমি টেপটা দেখ, প্রথম টেপটা ছিল আমার, প্রথম টেপটা 0, ঠিক আছে, এই যে 0 দিয়ে আমি এখানে আসলাম। নেক্সট স্টেপটা আমার কি, ধর লেটস সাপোজ 1 দিলাম, কোনো প্রবলেম নাই। এরপরের টেপটা আমি 0 না দিয়ে কি দিলাম, ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। এক্ষেত্রে প্রবলেম কি হবে দেখ, খেয়াল কর। তো 0 আর 1 তো আমার একসেপ্ট হওয়ার কথা না, কারণ আমার 0 দিয়ে শুরু হলে 0 দিয়ে শেষ হতে হবে, এটা ছিল আমার কন্ডিশন। তো এই ক্ষেত্রে দেখ, খেয়াল কর, আমি 0 দিয়ে কোন জায়গায় আসলাম, এই যে 0 দিয়ে এই টেপে আসলাম, 1 দিয়ে এই টেপটাকে কিউ স্টারে দিয়েছিলাম। এরপরে আমার কি, যদি কি আসে, যদি ব্ল্যাঙ্ক আসে দেখ, এরপরে আমার এই যে প্রথমটাকে দেখ, প্রথম এটা রিপ্লেস হচ্ছে এক্স দিয়া, এটা রিপ্লেস হচ্ছে ওয়াই দিয়া, ওকে। বাট এরপরে আমার কি আসবে, ব্ল্যাঙ্ক। সো ব্ল্যাঙ্ক পেলে আমি কোন দিকে যাবো, এই যে দেখ দুটা পথ আছে, একটা 0 পেলে দিকে যাবো, একটা ব্ল্যাঙ্ক পেলে দিকে চলে আসবো। সো ব্ল্যাঙ্ক পেলে আমি রিজেক্টেড স্টেটে চলে আসছি, ঠিক আছে। সো এই স্টেট এই এটাও কি স্ট্রিংটা আমার রিজেক্ট হয়েছে। আমরা এই যে এই স্টেটের জন্য যে একটা রিজেক্টেড স্ট্রিং নিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। তো দেখ আমাদের এই যে 0, এরপরে আবার কি আমি 0 1 0, ঠিক আছে, এরপরে আবার কি দিলাম, এই যে 0 1 0 1। তো এটা আমার হিসেবে কি রিজেক্ট হওয়ার কথা না। সো এটা রিজেক্ট, এই যে 0 1 0 1 0, সো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিই, এই একটা ব্ল্যাঙ্ক, এই 1 এর পর আরেকটা ব্ল্যাঙ্ক, ওকে। সো দেখ ফার্স্ট 0টা কি হলো, যে ফার্স্ট 0 যখন দিচ্ছি আমরা ক্রস দ্বারা, এই দেখ আমি দেখি ক্রস দিয়ে রিপ্লেস করতেছি, এই ফার্স্ট 0টা আমরা ক্রস দিয়ে রিপ্লেস হচ্ছে, ওকে। এন্ড রাইটে মুভ করতেছি, আমরা রাইটে মুভ করে আমরা কিউ টু তে আসতেছি। তো কিউ টু তে যদি কি হয়, যে নেক্সট স্ট্রিং যদি আমার 1 হয়, তাহলে কি করবে, ওয়াই দ্বারা রিপ্লেস করবে, ওকে। এটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করতেছি, এই যে এটা হচ্ছে আমার ওয়াই। এরপরে হচ্ছে যে আমার যদি কি হয়, নেক্সট স্ট্রিং যদি কি আছে, নেক্সট স্ট্রিং যদি 0 হয়, তাহলে আমি কোন দিকে আসবো, যে রাইটে আসবো, কিউ থ্রি তে আসবো, এসে আমি কি করবো, এক্স দ্বারা রিপ্লেস করবো। সো আমি এটাকে আবার এক্স দ্বারা রিপ্লেস করি, এক্স দ্বারা রিপ্লেস হচ্ছে। এন্ড নেক্সট স্ট্রিং আমার কি, যদি নেক্সট স্ট্রিং আমার 1 হয়, তাহলে আমি কোন দিকে চলে যাবো, এই যে নেক্সট স্ট্রিং হলে আমি এই কিছু রিড করতেছি না, রাইট করতেছি না, মানে 1 এ রিড করতেছি, 1 এ রাইট করতেছি, আমি রিজেক্টেড স্টেটে চলে আসতেছি। দেখ 1 এর কারণে আমি কোন জায়গায় চলে আসতেছি, রিজেক্টেড স্টেটে, তার মানে আমার এই স্ট্রিংটাও কি ভ্যালিড না। বুঝতে পারছিস এই স্ট্রিং গুলো কেন ভ্যালিড না, তার মানে এটা আমাদের অরিজিনাল টিউরিং মেশিনটা। বুঝছিস কিভাবে কাজ করতেছে টিউরিং মেশিনটা এটা। তো এই জিনিসটা এখানে করা হয়েছে, দেখে যে প্রথমে কি করলো,
তো ট্রানজিশন লজিক, আমরা ট্রানজিশন লজিকটা বলতেছি যে যদি কি হয় কিউ নট ইফ ফার্স্ট সিম্বল ইজ জিরো গো টু কিউ ওয়ান, মানে যদি আমরা শুরু করতেছি কিউ নট থেকে, যদি জিরো হয় তাহলে আমরা কিউ ওয়ানে যাবো, এলস রিজেক্টেড, ঠিক আছে, যে এলস আমরা কি করবো, রিজেক্টেড। আর যদি কি হয় কিউ ওয়ান থেকে কিপ মুভিং টু রাইট থ্রু দ্য অল ওয়ান্স, যতগুলো ওয়ান আছে সবগুলোকে আমরা কি করবো, মুভ করতে থাকবো, ঠিক আছে, কারণ আমার কন্ডিশন অনুযায়ী ওয়ান আমার প্যারা নাই, আমার দেখতে হবে যে লাস্ট সিম্বলটা আমার জিরো কিনা। ইফ ইউ ফাইন্ড জিরো অ্যাট দ্য এন্ড, শেষে যদি জিরো পাস তাহলে তুমি কোন যাবে, গো টু কিউ টু সিম্বলে চলে যাবে, ঠিক আছে, এন্ড দেন কিউ টু সিম্বল থেকে ইফ কারেন্ট সিম্বল ইজ ব্ল্যাঙ্ক, এই যে কিউ টু সিম্বলে যাওয়ার পরে যে সিম্বলটা পাবি ওই সিম্বলটা যদি তোর ব্ল্যাঙ্ক হয় তাহলে অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ কি রিজেক্টেড। সো দেখে যে এখানে আমি স্টেপ বাই স্টেপ করলাম, দেখে যে প্রথমে যদি জিরো পাই, ঠিক আছে, যে জিরো পাইলে আমরা এক্স দ্বারা রিপ্লেস করতেছি, যে জিরো পাইলে এক্স দ্বারা রিপ্লেস করে কোন দিকে মুভ করতেছি, রাইটে মুভ করতেছি, ঠিক আছে। এরপরে দেখ যদি আবার কি পাই, জিরো পাই, এটা হচ্ছে যে এটা হচ্ছে মিনিমাম স্ট্রিং জিরো জিরোর জন্য। তা আবার যদি জিরো পাই তাহলে আমি কি, যে জিরো পাইলে এক্স দ্বারা রিপ্লেস করতেছি এবং রাইটে যাচ্ছি, ঠিক আছে। এরপরে যদি আমি কি পাই, যে এরপরে যদি ব্ল্যাঙ্ক পাই তাহলে ব্ল্যাঙ্ক, আমি ব্ল্যাঙ্কই রাইট করতেছি, যে ব্ল্যাঙ্কই রাইট করতেছি এবং কোন জায়গায় রাইট স্টেটে আসতেছি এবং কি আমি অ্যাকসেপ্টেড স্টেটে চলে আসতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মিনিমামের জন্য। এরপর আমি দেখ এরপরে যদি অ্যাকসেপ্টিং মিনিমাম স্ট্রিং জিরো ওয়ান জিরোর জন্য, তো মিনিমাম স্ট্রিং জিরো জিরো পরে লাস্ট যেটা আসতেছে জিরো ওয়ান জিরো, তো জিরো ওয়ান জিরোর জন্য সেম ভাবে দেখ প্রথমে কি জিরোর জন্য আমি কি করতেছি, এই যে ক্রস দ্বারা রিপ্লেস করতেছি, এই যে জিরো রিড করতেছি ওটাকে রিপ্লেস করতেছি ক্রস দিয়া বা এক্স দিয়া, এরপরে রাইটে মুভ করতেছি। সো রাইটে মুভ করার পরে এখন আমার ওয়ান আসতেছে, সো আমি ওয়ানটাকে কি করছিলাম মনে আছে, বললাম যে ওয়ানটাকে আমরা লুপে ফেলামো, কারণ কি লাগে আমি ওয়ানটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করতেছি আর ওয়ান আমার কাইন্ড অফ অপশনাল, যে আসলে ভালো, না আসলে আমি কি সেভ করতে পারবো, কোনো সমস্যা নেই। সো এই কারণে আমরা এখানে লুপ দিচ্ছি, ঠিক আছে। ওয়ান, এরপরে ওয়ানটাকে আমি যতবারই ওয়ান আসবে প্রত্যেকবার আমি ওটাকে কি ওয়াই দ্বারা রিপ্লেস করবো, ঠিক আছে, ওয়াই দ্বারা রিপ্লেস করতেছি আমি রাইটে মুভ করতেছি। এরপরে এই লুপ দ্বারা আমি হাজারটা ওয়ান কি করতে পারবো, সেম ভাবে রিপ্লেস করতে পারবো। এরপর যখনই জিরো আসবে, যে জিরো আসতেছে আমি আবার ওটাকে এক্স দ্বারা রিপ্লেস করতেছি আমি রাইটে কি মুভ করতেছি, ঠিক আছে। দেন আমি কোন, এই যে দেন আমার কি আসতেছে, যে দেন আমার লাস্ট পয়েন্ট কি আসতেছে, ব্ল্যাঙ্ক। সো ব্ল্যাঙ্ক যদি থাকে, ব্ল্যাঙ্ক থাকলে আমরা বলতেছি যে কি আমরা রাইট, এই যে অ্যাকসেপ্টেড স্টেটে চলে আসতেছি। বাট এই যে উই মাস্ট শো দ্য রিজেক্টেড স্ট্রিং, আমাদের কি রিজেক্টেড স্ট্রিং অবশ্যই শো করতে হবে। সো যে জিনিসটা আমি একটু আগে দেখালাম, যে যদি কি হয় প্রথমে ওয়ান দ্বারা অথবা ব্ল্যাঙ্ক দ্বারা কোনো একটা দিয়ে শুরু হয় তাহলে আমরা রিজেক্টেড স্ট্রিং এ চলে আসবো। এই স্টেটে আসার পরে যদি আমরা ব্ল্যাঙ্ক পাই যাই তাহলে আমরা কি রিজেক্টেড স্টেটে চলে আসবো, অথবা এই স্টেটে আসার পরে যদি এই যে এই স্টেটে আসার পরে আমার রিকোয়ার্ড কি ব্ল্যাঙ্ক, যদি আমি ব্ল্যাঙ্ক না পাই ওয়ান অথবা জিরো কোনো একটা পাই তাহলে আমি কি রিজেক্টেড স্টেটে চলে আসবো, বুঝতে পারছিস। এরপরে যে ট্রানজিশন ফাংশন, এখন আমি যদি ট্রানজিশন ফাংশনটা লিখতে বলে এখানে কিভাবে লিখবো, কিউ ওয়ান থেকে রিজেক্টেড গেল, যে ব্ল্যাঙ্কটা হলো না, এটা আরেকবার একটু বুঝতে হালকা করো। এই দেখ এখানে কি হচ্ছে, কিউ ওয়ান এই যে দেখ এই মেশিনটা দেখ, মেশিন আমার একসেপ্ট করবে কি, মেশিনের এই যে এই টেপটা দেখ, এই টেপটা হচ্ছে কি প্রথমে জিরো দিয়ে শুরু হতে হবে, আমার কন্ডিশনটা ছিল কি জিরো দিয়ে শুরু হলে আমরা ওটাকে এক্স দ্বারা রিপ্লেস করবো, ওয়ান দিয়ে শুরু মানে এরপরে ওয়ান আসলে ওয়ান কে ওয়াই দ্বারা রিপ্লেস করবো এবং শেষ হতে হবে মাস্ট জিরো দিয়া। যদি জিরো দিয়ে শেষ না হয় তাহলে কিন্তু কি হবে না, তাহলে আমার মেশিন কিন্তু অ্যাকসেপ্টেড মানে স্ট্রিং অ্যাকসেপ্ট করবে না বা টেপটা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে দেখ এই যে আমরা ওয়ানের জন্য যে লজিকটা নিলাম, যে আমরা যদি কি হয় এই যে ফার্স্টেই, সরি ব্ল্যাঙ্ক, এত বড় ব্ল্যাঙ্ক কেন দিতে হবে, এই যে ধর আমি ব্ল্যাঙ্ক দিয়ে শুরু করলাম, ফার্স্টেই আমি কি এই যে সেকেন্ড স্টেট ব্ল্যাঙ্ক, আমার কোনো স্ট্রিং নাই, ঠিক আছে, জাস্ট ব্ল্যাঙ্ক দিয়ে শুরু করলাম ব্ল্যাঙ্ক দিয়ে শেষ করলাম ইনপুট টেপ। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে দেখ আমার তো কি কন্ডিশন অনুযায়ী জিরো পাইলে হয় সামনে দিকে হবে, কিন্তু ব্ল্যাঙ্ক পেলে তো রিজেক্ট হওয়ার কথা না, বুঝতে পারছিস। এই যে ফার্স্ট স্ট্রিং যদি ব্ল্যাঙ্কই পাওয়া যায় তাহলে কি ওটা রিজেক্টেড হওয়ার কথা না, দ্যাটস ওয়াই যখন ব্ল্যাঙ্ক হ্যাঁ পাচ্ছে হ্যাঁ, হয় কি এই যে রিজেক্ট স্টেটে চলে আসতেছে, বুঝছিস। ওকে, বুঝছি বুঝছি। এরপর সেম ভাবে ওয়ান এর জন্য শুধুমাত্র জিরো যখন পাবে তখন ওই সামনের দিকে আগাবে, যদি ওয়ান আর জিরো এই যে প্রথম স্টেটে ওয়ান আর ব্ল্যাঙ্ক যে কোনো একটা পায় ওই কি করবে, ডিরেক্ট রিজেক্টেড স্টেটে চলে আসবে। রিজেক্টেড। ওকে। তো এরপরে দেখ এবার এটা যদি আমরা ট্রানজিশন ফাংশনটা লিখতে বলে, এটা ট্রানজিশন ফাংশনটা লেখা একদম ইজি, ওই যে আমরা ছোটবেলায় ডিএফএ এনএফএ যেভাবে করছিলাম ওরকম, ঠিক আছে। তো আমরা দেখ ট্রানজিশন ফাংশনটা একটু লিখি কিভাবে লেখা যায় ট্রানজিশন ফাংশনটা। তো আমি একটা টেবিল ড্র করি, বেটার হয় আমি এটাকে এই জায়গায় আসি আমি, অ্যান্ড একটা টেবিল আমি এখানে, ওকে, অ্যান্ড ওকে। তো আমরা এখান থেকে দেখ টেবিলটা বানাচ্ছি, কিভাবে বানাবো, প্রথমে আমার কি কি আছে এখানে এখানে আমার ট্রানজিশন সাইনটা আসবে, ঠিক আছে। তো প্রথম দেখ আমার অ্যালফাবেট কি কি আছে, ঠিক আছে, জিরো আছে, এরপরে কি কি আছে, ওয়ান আছে, ওকে, আর কি আছে, ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে। টেপ অ্যালফাবেট গুলো জায়গায় লিখছি, সো ব্ল্যাঙ্ক আমি আপাতত বি দ্বারা রিপ্লেস করতেছি এখানে ব্ল্যাঙ্কটাকে, ঠিক আছে।
দেখ খেয়াল কর, আর আমার স্টেট কি আছে, স্টেট গুলো আমরা এই জায়গায় লিখবো। সো স্টেট আছে কিউ নট, কিউ ওয়ান, কিউ টু। সো এই ক্ষেত্রে যে আমি একটা জিনিস কনফিউজড, যেটা হচ্ছে যে কি কিউ অ্যাকসেপ্টেড, কিউ রিজেক্টেড, এই দুইটা স্টেট কখনোই লেখে না। কেন যে লেখে না, এটা আমি স্যারের জিজ্ঞামো কালকে। কিউ থ্রি, ওকে, কালকে তো না, পরশু। ঠিক আছে, জাস্ট এই যে অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড স্টেটের ট্রানজিশন আমার আই গেস লেখা না কি লেখা, কারণ অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড স্টেট থেকে তো আর কোনো ট্রানজিশন হচ্ছে না, মানে আউটগোয়িং কোনো এজ নাই। দ্যাটস ওয়াই মেবি লিখতেছে না। যাই হোক, সো এটা হচ্ছে 0 1 ব্ল্যাঙ্ক, আর এটা হচ্ছে যে আমাদের কি তোর তিনটা ট্রানজিশন স্টেট। দেন আমরা কি করতে পারি, এই যে যদি কি হয়, দেখ খেয়াল কর, নর্মাল যদি আমি এটা ট্রানজিশনটা লিখি বক্সে, এই যে এটা ট্রানজিশন ফাংশনটা যদি লিখি, মনে আছে কি কইছিলাম যে এরর আগের গুলা, এই যে এই এরর আগের গুলা কি থাকবে, এরর আগের গুলা একটা ফাংশনের ভিতরে থাকবে, দেন এরর পরের গুলা আরেকটা ফাংশনের ভিতরে থাকবে। কাইন্ড অফ এরকম না, বললাম যে এটা ট্রানজিশন ফাংশনটা যদি আমি এখন লিখি কিউ নট, ওকে, কিউ নট কমা 0, এরপর হচ্ছে যে কোন দিকে যাবে, কিউ ওয়ান কমা এক্স কমা আর, তাই না? এটা হচ্ছে আমার কি ট্রানজিশন ফাংশন। তো এটা ট্রানজিশন টেবিলটা যদি লিখতে বলে, জাস্ট এই যে কিউ ওয়ান, এই দেখ কিউ নট আর কিউ জিরো, এই দুইটা যাবে কি ওই যে ডান পাশের আর উপরে কলামে। দেন তোর এই যে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা তুই কোন জায়গায় লিখবি, এই ভ্যালুটা বেসিক্যালি এই যে এই টেবিল বক্সের ভিতরে লিখবি। ঠিক আছে, যে কিউ ওয়ান জিরো যদি হয়, এই যে কিউ ওয়ান জিরো যদি হয়, তাহলে আমরা কোন কোন জায়গায় আছি, ইয়া কিউ নট জিরো যদি হয়, সরি এখানে আমি কিউ ওয়ান কেন দিচ্ছি, তাহলে কিউ জিরো, এটা জিরো, এটা ওয়ান, আর এটা টু, তাই না? সো দেখ আমরা যদি কি করি, কিউ নট জিরো দিই, তাহলে কি হবে, যে কিউ নট জিরো যদি আসে, তাহলে আমরা কোন বলতে কিউ ওয়ান এক্স আর, তো লিখবি ব্র্যাকেটে লিখবি অবশ্যই, এই যে কিউ ওয়ান কমা এক্স কমা আর। ওকে, এটা হচ্ছে আমার ট্রানজিশন টেবিল। সো কোশ্চেনে অনেক সময় ট্রানজিশন টেবিলও দেওয়া থাকে, ট্রানজিশন ফাংশনও দেওয়া থাকে। সো গাবলাবি না। সো দেখ এই যে আমি জাস্ট প্রথমটা দেখাচ্ছি। সো দেখ এরপর আমরা কি কিউ ওয়ান থেকে যদি কি করি, কিউ নট ওয়ান যদি দিই, তো কিউ নট ওয়ান দিলে কোন জায়গায় আসতেছে, যে কিউ রিজেক্টেড, কিউআর কিউআর কমা, এরপরে কি কি রাইট করতেছি, কিউআর কমা কিউ নট ওয়ান দিলে আমরা কিউ করতেছি কিউআর কমা ওয়ান কমা আর। সিমিলার ফাংশন ফর আমাদের কি ব্ল্যাঙ্কের জন্য, তো ব্ল্যাঙ্কের জন্য আমরা কি করতেছি, কিউআর কিউআর কমা ব্ল্যাঙ্ক কমা আর। ওকে, তো এটা হচ্ছে যে আমাদের কি ট্রানজিশন টেবিল। তো এই ট্রানজিশন টেবিল যদি দেওয়া থাকে, তাহলে তুই মেশিনটা ড্র করতে পারবি না এখন। তো আমরা একটা প্র্যাকটিস দেখবো, নিচে প্র্যাকটিস আছে, এইভাবে তোর পুরোটা না সব পারবো না। এভাবে বাকিগুলো করবি। এই যে কিউ ওয়ান থেকে জিরো, কিউ ওয়ান থেকে জিরো দিলে কই, যে কিউ ওয়ান থেকে যদি জিরো দিই, এ- তাহলে আমরা কিউ এ- দিতে আসতেছি, এইভাবে এ- বাকিগুলো। এই জিনিস এই জিনিসটাই ধরছে, সব রিপোর্ট কি মারছে। ওকে বাই। সিরিয়াস। ওকে, লেটস গো। আমরা তাহলে একটু আগাই, নিচে করে আমার টিওসি নোট হয়ে গেল। এই যে দেখ ফাংশনটা কিভাবে লিখছি, দেখছো সেখানে সেম ফাংশনটা লেখা হয়েছে। এই যে একটু দেখা দিই, কিউ নট, এই যে কিউ নট কিউ ওয়ান কিউ টু, এই যে কিউ নট কিউ ওয়ান কিউ টু, এরপর হচ্ছে জিরো ওয়ান ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক। সো যদি কি হয় কিউ নট জিরো হয়, এই যে কিউ নট জিরো, তাহলে আমরা কোন জায়গায় আসছে কিউ ওয়ান এক্স আর, এই যে কিউ ওয়ান এক্স আর, দেখছো? এরপর হচ্ছে যে কিউ রিজেক্টেড ওয়ান আর, এরপর কিউ রিজেক্টেড ব্ল্যাঙ্ক আর। এভাবে তোর সোফার বাকি ফাংশন গুলো লেখা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য দেখে নিস, তাহলে বুঝতে পারবি। সো এখানে দেখি যে একটু আগে যেটা করলাম, এটাই বলা হয়েছে যে ডিজাইন এ পিডিএ, যে বলছে কি টিএম মানে টিউরিং মেশিন দ্যাট, যেখানে বলে দিছে এগুলো হচ্ছে যে তোর কি স্টেট, আর এগুলো হচ্ছে যে কি তোর ফাংশন মানে অ্যালফাবেট, ইনপুট অ্যালফাবেট, আর এটা হচ্ছে যে কি ইনিশিয়াল স্টেট। ঠিক আছে, কিউ নট হচ্ছে যে তোর ইনিশিয়াল স্টেট। সো ডিজাইন দ্য টিউরিং মেশিন, যে ইয়েটা দেওয়া আছে, এটা মেশিনটা ডিজাইন করতে বলছে। সো আমরা লেটস গো ডিজাইন করি। সো আমরা কিভাবে ডিজাইন করতে পারি, where is my Brave browser? Okay, so let's do the design. তো শুরু করি। দেখ প্রথম স্টেটটা কি, আমার ইনিশিয়াল স্টেট হচ্ছে যে কিউ নট বলে দিছে। আমি লিখি দিস ইজ আওয়ার কিউ নট। ওকে, অ্যান্ড এরপরে কিউ নট থেকে যদি আমি এক্স দি ওয়াই দি জেড দি কোথাও যাচ্ছি না, কিন্তু যদি ব্ল্যাঙ্ক দিয়ে আমি কই আসতেছি, কিউ ওয়ান আসতেছি, তাহলে ব্ল্যাঙ্ক
ঠিক আছে, এই যে রিড করতেছি কি, এটা কিন্তু আমার রিড সিম্বল, ব্ল্যাঙ্ক রিড করতেছি, ওকে ব্ল্যাঙ্ক রিড করতেছি, রাইট করতেছি কি, যে এটা হচ্ছে আমার রাইট সিম্বল, রাইট করতেছি ব্ল্যাঙ্ক, আসতেছি কোন জায়গায়, রাইট। তো একটু আগে বলছিলাম মনে আছে শুরুতে, যে আমরা যদি কি হয় সেম জিনিস রিড রাইট করি, তাহলে ওই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, মিনিমাইজ করতে পারি, যেটা হচ্ছে আমার এই যে এটা মুছে দিতে পারি। ওকে, এটা শর্টকাট আর কি। সো তাহলে আমরা আসতেছি কোন জায়গায়, Q1 স্টেটে। ওকে, দ্যাটস আওয়ার Q1 স্টেট। এখন দেখ Q1 স্টেট থেকে যদি x দিই, তাহলে আমি কোন জায়গায় আসতেছি, এই যে Q1 স্টেট থেকে x দিলে দেখ রিড করতেছি x, রাইটও করতেছি x, আবার আসতেছি কোন জায়গায়, Q1 এই আসতেছি, তার মানে কি এটা সেলফ লুপ। এই যে Q1 থেকে আমরা কি করতেছি, রিড করতেছি কি, Q1 থেকে রিড করতেছি, সরি Q1 কেন লিখতেছি, Q1 থেকে রিড করতেছি x, রাইট করতেছি কি x, এবং মুভ করতেছি কোন দিকে, রাইটের দিকে, দ্যাটস ওয়াই রাইট। আসতেছি কোন ফাংশন, কোন স্টেটে, Q1 স্টেটে আসতেছি, যে Q1 স্টেটে, বুঝতে পারছিস? তো আমরা এই জিনিসটা একটা কি বললাম, আমরা যেটা শর্টকাট করতে পারি, দ্যাটস আমরা এখানে কি করতে পারি, আমরা এটাকে মুছে দিতে পারি। সো এটাকে যদি আমরা মুছে দিই, ও মাই গড, খেলবো না, যাই হোক এটাকে আমরা মুছে শুধু আর লিখতে পারি। ওকে, এরপর দেখ আরেকটা আছে, যে Q1 থেকে যে আবার Q1 এ আসতেছি, Q1 থেকে Q1 এ আসতেছি, বাট এই ক্ষেত্রে আমরা রিড করতেছি y, রাইট করতেছি কি z। ঠিক আছে, সো এটা জিনিসটা আমরা লিখি, যে রিড করতেছি y, রাইট করতেছি কি z, এবং মুভ করতেছি কোন দিকে, মুভ করতেছি কিন্তু রাইটের দিকে। ওকে, আর এরপরে দেখ Q2 থেকে যখন আমরা Q1 থেকে, যখন আমরা ব্ল্যাঙ্ক রিড করতেছি, তখন আমরা কোন জায়গায় আসতেছি, ব্ল্যাঙ্ক রিড করলে আমরা Q2 তে আসতেছি। সো লেটস গো, আমরা একটা নতুন স্টেট বানাচ্ছি, এই যে আমাদের Q2, আমরা রিড করতেছি কি, ব্ল্যাঙ্ক, রাইট করতেছি কি, দেখ রিড করতেছি ব্ল্যাঙ্ক, রাইটও করতেছি ব্ল্যাঙ্ক। তো সেম জিনিস যদি রিড রাইট হয়, আমরা ওইটাকে কি করি না, লিখি না, জাস্ট মুভটা লিখি, মুভ করতেছি কোন দিকে, লেফট দিকে। ওকে, এরপর আমরা Q2 স্টেটে আসতেছি। তো Q2 স্টেটের জন্য যখন আমরা কি, যে x স্টেটে আসছি, x থাকলে কি Q2 তে থাকতেছি, কিন্তু x রিড করতেছি, থাকতেছি Q2 তেই, রাইট করতেছি z, এবং মুভ করতেছি লেফটের দিকে। ঠিক আছে, তার মানে এই যে এটা সেলফ লুপ হবে, যেহেতু Q2 তে থাকতেছি, ঠিক আছে, বাট রিড করতেছি x, রাইট করতেছি কি z, অ্যান্ড মুভ করতেছি কোন দিকে, লেফটের দিকে। অ্যান্ড এটা যেহেতু নাই, এটা বাদ, এটা দেখবো আমরা। সো Q2 তেই থাকতেছি, বাট এই ক্ষেত্রে আমরা কি রাইট করতেছি, আমরা রাইট করতেছি আমাদের y, z রিড করতেছি, রাইট করতেছি y, অ্যান্ড মুভ করতেছি লেফটের দিকে। সো রিড করতেছি কি z, রাইট করতেছি কি y, অ্যান্ড মুভ করতেছি কোন দিকে, লেফটের দিকে। শেষ, এটাই আমাদের টিউরিং মেশিন ডিজাইন। এটা করলে 5 মার্ক দিব, এটা কুইজে আসবেই। ঠিক আছে, হয়তো স্যার ইয়েটা চেঞ্জ করে দিব, বাট এটা শিওর থাক কুইজে আসবো। সো এই জিনিসটা হচ্ছে এই যে, আচ্ছা এখানে কি করলাম, এক্স কমা জেড লিখলাম কেন বারবার, ও আচ্ছা এখানে আরেকটা ট্রানজিশন রয়ে গেছে, এই যে এই ট্রানজিশনটা আমরা দেখে নাই, এই যে Q1 থেকে যখন জেড আসতেছে, দেখ Q1 থেকে যখন জেড আসতেছে, জেড এর ক্ষেত্রে কি আসতেছে, Q1 এ থাকতেছি, আবার জেডই কি করতেছে, জেডই আমার রিড করতেছি জেড, রাইট করতেছি জেড, মুভ করতেছি কি একই দিকে। So আমরা লিখতে পারি কি, যে জেড কমা আর, তো আমরা একটু আগে উপরে শর্টকাট শিখেছিলাম, যে দুইটা যদি সেম থাকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, একটা কমা আরেকটা লেখা যায়, তাহলে এখানে এই যে জেড লেখা যায়, এরপর ডিরেক্ট রাইট দিয়ে দিচ্ছি। বুঝতে পারছিস, এই যে কাইন্ড অফ জিনিসটা এরকম, যে এক্স এই যে এই জিনিসটা, এই যে শর্টকাট এক্স, না করে ওরকম পুরোটা লিখলে নাম্বার দিবে না, ভালো হতো। হ্যাঁ দিবে, প্যারা নেই, শর্টকাট না করতে প্যারা। বাট স্যারের একটু কনফার্ম হয়ে নিস, কারণ তোর স্যার তো বুঝছি একটু মানে জিনিসটা সাইকো। সাইকো না, মানে স্যারের লজিক অনুযায়ী যদি, বাট এটা স্লাইডে ওভাবেই করা ছিল, ঠিক আছে এভাবেই করা ছিল, দ্যাটস আমি এভাবেই দেখেছি। তো বাট স্যারের জিজ্ঞে নিচ্ছি, বাট লজিক অনুযায়ী ঠিক আছে, ওটা অনেক শর্টকাট আর কি, তোর পড়ার সাপেক্ষে আর কি, যে কারণ এক্স কমা জেড দেখছস। তো শেষ, এরপর আমরা আসি তোর আরেকটা প্রবলেম, যে ডিজাইনের টিউরিং মেশিন, একটা টিউরিং মেশিন ডিজাইন করতে পারছে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, যেখানে n এর ভ্যালু কি হতে হবে,
তোর গ্রেটার দেন অবশ্যই 0 হতে হবে। সো দ্যাট মিনস কি, যদি আমি n এর ভ্যালু 1 ধরি, এই যে n ইকুয়াল টু 1 ধরি, 0 একটা 1 একটা, এই যে 0 একটা 1 একটা, n এর ভ্যালু 2 ধরলে 0 দুইটা 1 দুইটা, n এর ভ্যালু 3 ধরলে 0 তিনটা 1 তিনটা, n এর ভ্যালু 4 ধরলে 0 চারটা 1 চারটা। এইভাবে সো ফার ইনফাইনাইট n এর ভ্যালু ইনফাইনাইট ধরলে 0 ইনফাইনাইট 1 ইনফাইনাইট। তাহলে আমার টেপ অ্যালফাবেট কি হবে? টেপে যখন আমরা আসবো, আমরা জানি কি আমাদের টেপে 3টা অ্যালফাবেট থাকে, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক আসে। ওকে, সো ডিজাইন আইডিয়া, আমরা এখানে ডিজাইন আইডিয়াটা দেখ। ডিজাইনের আইডিয়াটা হচ্ছে যে আমরা কিভাবে ডিজাইনটা করবো। এটা বলছে কি, ফার্স্ট স্টেপে আমরা রিপ্লেস লেফট মোস্ট জিরো উইথ এক্স। একদম লেফটে যে জিরোটা থাকবে ওটাকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করবো। এটা হচ্ছে আমার ফার্স্ট ডিজাইন আইডিয়া। মানে এই জিনিসটা হচ্ছে কি, আমার ধর ইনপুট টেপ আছে কি, দেখ এটা হচ্ছে আমার ইনপুট টেপ 0 0 0 1 1 1, ঠিক আছে। সো যেটা আমরা দোনো পাশে কি ব্ল্যাঙ্ক ধরে নিচ্ছি, ঠিক আছে। ওকে, সো বলছি কি 0 0 0 1 1 1। সো আমার ফার্স্ট আইডিয়া হচ্ছে আমরা প্রত্যেকটা লেফট মোস্ট জিরো, যতগুলো জিরো আছে শেষের জিরোটাকে সবার আগে ওই জিরোটাকে কি করবো, ক্রস করবো। মানে সবার শেষে যে জিরোটা ওইটাকে আমরা ক্রস দ্বারা রিপ্লেস করবো, ঠিক আছে, মানে এক্স দ্বারা রিপ্লেস করবো। দেন বলছে কি যে মুভ টু দ্য রাইট, মানে এগুলা আর কি করবে না, এগুলা যে অ্যাজ ইট ইজ রাইখা দাও, ঠিক আছে, যে অ্যাজ ইট ইজ এগুলা ধরবো না আমরা। মুভ টু দ্য রাইট মোস্ট আনম্যাচড ওয়ান, তার মানে একদম রাইটে মুভ করবো যতক্ষণ পর্যন্ত আমরা 1 পাচ্ছি। খেয়াল করো, এই যে যখনই আমি 1 পাবো, 1টাকে আমি রিপ্লেস করবো কি দিয়ে, ওয়াই দিয়া। বুঝতে পারছো? যেহেতু কি জিনিসটা আইডিয়াটা হচ্ছে এরকম যে আমার সেম সংখ্যক জিরোর জন্য সেম সংখ্যক 1 থাকতে হবে। তো আমি একটা জিরোর জন্য একটা 1 কি করবো, রিপ্লেস করবো, ঠিক আছে। দুটা জিরোর জন্য দুইটা 1 রিপ্লেস করবো, তিনটা জিরোর জন্য তিনটা 1 রিপ্লেস করবো। যদি আমার মিলে যে তিনটা জিরোর জন্য যদি আমি তিনটা জিরোর যদি আমি এক্স দ্বারা রিপ্লেস করি এবং তিনটা ওয়াই যদি আমার না পাই, যদি দুইটা ওয়াই বা চারটা ওয়াই পাওয়া যায়, তাহলে আমরা বুঝবো যে আমার কি মেশিন ওই ক্ষেত্রে রিজেক্টেড। আর যদি আমার মিলে যায় তাহলে আমরা বলুন কি অ্যাকসেপ্টেড। মানে আমার যদি এক্স সংখ্যক জিরো যদি আমি এক্স দ্বারা রিপ্লেস করি এবং এক্স যদি কি থাকে, তিনটা থাকে, তাহলে ওয়াই 1টা যদি আমি ওয়াই দ্বারা রিপ্লেস করি এবং ওয়াই যদি তিনটা থাকে, তাহলে আমি বুঝবো কি আমার মেশিন, আমার স্ট্রিং কি আছে, ঠিক আছে, এবং মেশিন ওই লজিক অনুযায়ী আমার অ্যাকসেপ্ট করবে। কারণ আমার মেশিনের লজিকটাই ছিল এরকম যে জিরো যতগুলো থাকবে 1 ততগুলো থাকতে হবে, ঠিক আছে। তো ওই জিনিসটাই আমরা আইডিয়াটা এখানে লিখলাম যে মুভ রাইট, প্রথমে একটা জিরোকে এক্স দ্বারা রিপ্লেস করতেছি, দেন আমরা ডান পাশে মুভ করতেছি, বাকিগুলোকে রেখে দিতেছি। আমার জিরো এখানে যতগুলোই থাকুক ওটা আমার দেখার দরকার নাই, জিরো থাকুক ওয়াই থাকুক এক্স থাকুক, ওগুলোকে আমরা কি করবো, স্কিপ করে আমরা 1 যতক্ষণ তা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো, রাইটের দিকে মুভ করবো। যখনই রাইটে 1 পাবো তখনই আমরা কি করবো, যে রিপ্লেস উইথ ওয়াই, 1টাকে আমরা কি করবো, ওইটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করবো এবং মুভ লেফট, এবং আবার আমরা কি করবো, লেফটে মুভ করতে থাকবো। কারণ কি আমরা অলরেডি আরো কয়েকটা জিরো বাকি রেখে আসছি, সো ওগুলোকে আমরা কি করতে হবে, ম্যাচ করতে হবে। এই কারণে আমরা বললাম যে টিউরিং মেশিন কি করতে পারে, মুভ করতে পারে লেফট টু রাইট। বুঝতে পারছিস? সো আই মুভ কিভাবে করবে লেফটে, ওইটা আমরা দেখবো এই এক্সাম্পলটা। এরপরে কিছু যে মুভ লেফট আনটিল উই ফাইন্ড এক্স, ওই যে যতক্ষণ পর্যন্ত না আমরা যে একটা এক্স কি করলাম, মানে বা একটা ক্রস দিয়ে আসলাম একটা জিরোকে, ততক্ষণ পর্যন্ত ওইটা যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত না আমরা কি করবো, ওই পিছনের দিকে মুভ করতে থাকবো, ঠিক আছে, লেফটের দিকে মুভ করতে থাকবো। দেন কি যখনই এক্স পেয়ে যাবো তখনই আবার কি রিপিট করতে থাকবো, এই যে সেম প্রসিডিউরটা, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, ঠিক আছে। তো এবার দেখ যদি সেম প্রসিডিউরটা দেখ, এবার আমরা যদি একটু ইয়ে করি, অ্যানিমেশনের দিকে আসি। অ্যানিমেশন বলতে তোর এই জায়গায় আসে একটা টেপ নিই আমি, কারেন্ট আসছে, আমি এটা কানেক্ট করি তাহলে আরো ভালো বুঝতে পারবো। ও হয়ে গেল। ওকে, আমি একটা স্ট্রিং নিচ্ছি, এটা হচ্ছে আমার 0 0 0, এরপরে হচ্ছে 0, এই জিরোটা না দিই, 3টা জিরো দিয়ে বুঝাই তাহলে আরো ভালো বুঝতে পারবি, যে 1 1 1, এরপরে ব্ল্যাঙ্ক, এরপরে শুরুতে একটা ব্ল্যাঙ্ক। ওকে, আমাদের কন্ডিশনটা কি ছিল, আমরা বলছিলাম যে প্রথম জিরো যখন পাবো
ওটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করবো, লেটস সাপোজ ওটাকে আমরা প্রথম জিরোটাকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করবো। এক্স দ্বারা রিপ্লেস করে এই যে এক্স দ্বারা রিপ্লেস করে আমরা বাকি জিরো গুলো আর দেখবো না, আমরা কি করবো এগুলোকে স্কিপ করবো, এই যে এটাকে স্কিপ করবো, যখনই জিরো পাবো এটা স্কিপ করবো, এটাকে স্কিপ করবো, যখনই এরপরে কি আমরা ওয়াই একটা জিরোর জন্য আমরা একটা ওয়াই কে কি করবো মানে ম্যাচ করাবো। সো দেখ এই জিরো পাইছি, এই জিরোর জন্য আমার একটা ওয়াই ডান পাশে থাকতে হবে, যদি থাকে তাহলে আমরা বুঝবো কি আমার মেশিন এখন পর্যন্ত অ্যাকসেপ্টেড সিচুয়েশনে আছে, ঠিক আছে। সো আমি যদি ওয়ান পাইলাম, এই যে আমি একটা ওয়ান পাইলাম, তো এই ওয়ানটাকে আমি রিপ্লেস করবো ওয়াই দ্বারা, ওয়াই দ্বারা রিপ্লেস করে আমি এখন কি করলাম, একবার যখন আমি ম্যাচ করে ফেলতেছি এখন আমি আবার পিছনে ব্যাক ট্র্যাক করবো, মানে পিছনে ফেরত আসবো। তো পিছনে কতক্ষণ পর্যন্ত ফেরত আসবো, যতক্ষণ পর্যন্ত আমি ওই যে আগের যে এক্সট্রা আছে ওইটা পাচ্ছি। তো দেখ খেয়াল করে আমি এই যে ফেরত আসতেছি, প্রথমে দেখতেছি কি জিরো, দ্যাট মিনস আমার আবার পিছনে যেতে হবে, কারণ আমি বলছি যতক্ষণ পর্যন্ত আমি এক্স পাচ্ছি ততক্ষণ পর্যন্ত, এই যে আবার ফেরত আসতেছি, এটাও কি দেখলাম এটাও জিরো, আমি এই জায়গাও থাকবো না, আমি আরো পিছিয়ে যাবো। এই যে পিছনে আসার পরে এই জায়গায় যখন আমি জিরো পাচ্ছি, এই যে এই জায়গায় এখন আসলাম, এই জায়গায় আমি এসে কি দেখলাম এক্স দেখলাম, এক্স দেখার পরে এরপরে আমি আবার সামনের দিকে রাইটের দিকে মুভ করা শিখবো। এতক্ষণ পর্যন্ত আমি লেফটের দিকে মুভ করছি, ঠিক আছে, এখন আমি আবার রাইটে মুভ করবো। তো রাইটে মুভ করার জন্য ওই যে কন্ডিশন আবার সেম জিনিসটা হবে যে কি করবো, যখনই জিরো পাবো ওটাকে এক্স দ্বারা রিপ্লেস করবো। সো এই দেখ এই এক্সটাকে তাহলে আমি কি করবো, এই দেখ এই এখন আমি পজিশন আছে কোনটা, এটা হচ্ছে আমার কারেন্ট পজিশন। এই কারেন্ট পজিশন থেকে আমি বলছি কি আমি এখন রাইটের দিকে শিফট করতেছি। সো রাইটে শিফট করলে আমি কি দেখতে পাবো, আরে বাল কেমন লাগে এটা। ওকে, রাইটে যদি আমি শিফট করি তাহলে আমি কি দেখতে পাবো বলতো, রাইটে শিফট করলে আমি একটা জিরো দেখতে পাচ্ছি না। সো জিরো দেখতে পেলে আমি ওটাকে কি দ্বারা রিপ্লেস করবো, এই জিরোটাকে আমি এক্স দ্বারা রিপ্লেস করবো। এখন আমি আবার রাইটের দিকে চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি আরেকটা ওয়ান পাচ্ছি, কন্ডিশন অনুযায়ী যদি একটা জিরো পাওয়া যায় ওই জিরোর জন্য একটা ওয়ান আমাকে সামনে পাইতেই হবে, যদি না পাই তাহলে আমার রিজেক্টেড, পাইলে অ্যাকসেপ্টেড। তাহলে আমি খেয়াল করো আমি সামনে গেলাম, এই দেখ প্রথমে আমি সামনে গেলাম, এই যে এই পয়েন্টে আসলাম, এই যে এটা আমার কারেন্ট পজিশন, দেখলাম কি এটা ওয়ান না, দ্যাট মিনস আমি আরো সামনে আগামো, এই জায়গায় আসলাম, এই জায়গায় এখন কি এটা ওয়ান, এটা কিন্তু এখন ওয়ান না, এটা অলরেডি রিপ্লেস হয়ে গেছে ওয়াই দ্বারা, ঠিক আছে। সো এটা ওয়াই দ্যাট মিনস ওয়াই হইলেও আমি কি করবো সামনে আগামো, আমার কি করবো না এই জায়গায় স্টে করবো না। এই যে এখন আমি সামনে আগানোর পরে আমি কি পেলাম, এখন আমি একটা ওয়ান পেলাম। তো এই ওয়ানটাকে এখন আমি তাহলে ওয়াই দ্বারা রিপ্লেস করবো, ঠিক আছে। যে আমি ওই যে যেহেতু জিরো দিয়ে একটা জিরোকে একটা এক্স দ্বারা রিপ্লেস করে ফেলছি, এখন আমি একটা ওয়ান পাইছি, দ্যাট মিনস আমার কন্ডিশন এখনো পর্যন্ত আমার মেশিন অ্যাকসেপ্টেড সিচুয়েশনে আছে, এখনো পর্যন্ত রিজেক্টেড সিচুয়েশনে যায় নাই, ঠিক আছে। তো আমি ওয়াই পাইলাম, এবার ওয়াই পাইলেই যখনই আমি ওয়াই দ্বারা রিপ্লেস করতেছি আমি বললাম যে তুমি আবার কি করো, যতক্ষণ পর্যন্ত না এক্স পাবে ততক্ষণ পর্যন্ত লেফটে ব্যাক করতে থাকো, ঠিক আছে, মানে লেফটে চলতে থাকো। সো দেখ এই যে এখন আমি আবার লেফটে যাবো, লেফটে আসার পর আমি কি দেখতেছি, এই যে এই পয়েন্টে আমি দেখতেছি ওয়াই। সো ওয়াই যেহেতু দেখতেছি আমার আবার লেফটে যেতে হবে, আমার যতক্ষণ পর্যন্ত আমি এক্স পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি করবো ব্যাকট্র্যাক করবো। এই পয়েন্টে এসে আমি কি দেখতেছি জিরো দেখতেছি, তার মানে আমি এখনো পর্যন্ত স্টিল এক্স পাই নাই, তার মানে আমি আবার লেফটে যাচ্ছি। এই যে লেফটে আসার পরে যখনই আমি কি পাচ্ছি এক্স পাচ্ছি, যে এখন আমার কারেন্ট সিচুয়েশনে সেই জায়গায় এই জায়গায় আসার পর আমি দেখতেছি কি একটা এক্স আছে, দ্যাটস ওয়াই আমি যখনই এক্স পাবো আমি আবার কি রাইটের দিকে মুভ করা শুরু করবো। সো আমি এক্স পাইলে এই জায়গায় স্টপ পাবো, দেন রাইটের দিকে মুভ করা শুরু করবো। সো দেখ খেয়াল কর আমি এক্স পাই গেছি, এক্স পাওয়া মানে কি এখন আমি রাইটে মুভ করবো। সো রাইটে মুভ করলে আমি এখন কি পাবো, রাইটে মুভ করলে আমি এখন আবার জিরো পাচ্ছি। সো এই জিরোটাকে আমি কি দ্বারা রিপ্লেস করবো, এই জিরোকে এখন আমি এক্স দ্বারা রিপ্লেস করবো, কারণ কি দেখবো যে রিপিট স্টেপ 1 2 3, যখনই আমি ওয়াই পাবো ব্যাক ট্র্যাক করে যখনই এক্স পাবো, ঠিক আছে, এক্স পাইলে আমি আবার রিপিট করবো স্টেপ 1 2 3, যেটাই বলে দেওয়া আছে এখানে দেখ আমার লজিকটাই, যে এই যে প্রথমে কি ওয়াই দ্বারা রিপ্লেস করো, দেন মুভ আনটিল ফাইন্ড দ্য এক্স, এক্স যতক্ষণ তোমরা পাচ্ছ ততক্ষণ পর্যন্ত নাকি পিছনের দিকে মুভ করতে থাকো, এবং কি 4 নাম্বার স্টেপে যখন এক্স পাই যাবে তখন কি 4 নাম্বার স্টেপ আসবে, 4 নাম্বার স্টেপে কি করবে যে স্টেপ 1 2 3 আবার কি করো রিপ্লেস করো, এই যে একদম লেফট মোস্ট জিরো যেটা পাবি এক্স এর পরে একদম লেফট মোস্ট জিরো যেটা আছে ওটাকে আবার এক্স দ্বারা রিপ্লেস করো, ঠিক আছে। আবার কি এই যে ডান সামনের দিকে আগাও, মানে স্টেপ টুতে আবার সামনে আগাও যতক্ষণ পর্যন্ত ওয়াই পাচ্ছ, ওয়ান পাচ্ছ, যদি পাও তাহলে অ্যাকসেপ্টেড, মানে ওটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করো, আর না পাইলে রিজেক্টেড, ঠিক আছে। সো সেম জিনিসটা হচ্ছে আমরা একটু আমাদের ব্যাক ট্র্যাক করে পিছনে আসি। তো আমি এখন আবার এটাকে এক্স দ্বারা রিপ্লেস করার পরে তার মানে যেহেতু আমার আবার এক্স দ্বারা রিপ্লেস হয়ে গেছে, তাহলে আমাকে আবার কি করতে হবে সামনের দিকে আগাতে হবে, আমার আরেকটা ওয়ান থাকতেই হবে। সো আমি একটু দেখি আমি সামনে আগাই, সেই যে আমার ওয়ান 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 সামনে আগালাম, এই যে এখানে আসলাম, কারেন্ট পজিশন এটা রাইটের দিকে আসতেছি, এটা হচ্ছে যে আমি দেখছিলাম ওয়াই, দ্যাটস মিনস এটা হবে না, আবার রাইটের দিকে আসতেছি, এখন আমার কারেন্ট পজিশন এই জায়গায়, এখন আমি যে জায়গায় দেখতেছি যে এটাও কি ওয়াই, এটাও আমার ওয়ান না, দ্যাট মিনস আমি আবার সামনে আসবো। এবার সামনে আসলে দেখ এই যে এবার যখন আমি সামনে আসলাম আমি ওয়ান পাচ্ছি। সো এই ওয়ানটাকে আমি তাহলে কি দ্বারা রিপ্লেস করবো, এই ওয়ানটাকে আমি আবার ওয়াই দ্বারা রিপ্লেস করবো, ওয়াই দ্বারা রিপ্লেস করার সাথে সাথে আমি আবার কি দ্বারা কি করবো
ব্যাকট্র্যাক করবো, আবার পিছনে চলে যাবো, মানে লেফটে ব্যাক করবো। সো লেফটে ব্যাক করলে আমি এখন কোন জায়গায় আসছি, এই জায়গায় কতক্ষণ পর্যন্ত ব্যাক করবো, যতক্ষণ পর্যন্ত আমি এক্স পাচ্ছি। সো আমি এখানে আসতেছি, এটা কি এক্স না, আবার পিছনে যাবো, লেফটে যাবো, তো লেফটে আসলাম, এটা কি এক্স না, এটা ওয়াই, আবার পিছনে আসলাম, এখন আমার কারেন্ট পজিশন এটা। তো কারেন্ট পজিশন যেহেতু এটা কি এক্স, এটা আমি দেখতে পাচ্ছি যে এটা আমার এক্স। তো এটা এক্স হলে এখন আমি কি করবো, এক্স হওয়া মানে এখন দেখ খেয়াল কর, এই পজিশনে আসার পরে আমি এবার রাইটের দিকে মুভ করবো। তো রাইটের দিকে যখন আমি মুভ করতেছি, খেয়াল করো রাইটের দিকে এখন মুভ করলে একটা নতুন কালার নেই, এখন আমি রাইটে মুভ করলে আমি কি ওয়ান পাচ্ছি। আমি এই ক্ষেত্রে যখনই আমি রাইটে মুভ করতেছি, ফার্স্ট আমি পাচ্ছি ওয়াই, সেকেন্ড আমি পাচ্ছি ওয়াই, থার্ড আমি পাচ্ছি ওয়াই। আমার কি একটা এক্স রিপ্লেস হয়েছে নতুন করে, হয় নাই। এবং কি একটা ওই যেহেতু হয় নাই, আমি সামনে কোনো কি পাবো না, নতুন করে ওয়ান পাবো না। আমার লজিক অনুযায়ী কিন্তু ঠিকই আছে, আমি কোনো নতুন করে ওয়াই পাই নাই। আমি ওয়াই পাইতে 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 আমি এখন কারেন্ট স্টেট আমার কোন জায়গায় চলে আসলাম, এই যে এইটা হচ্ছে আমার কারেন্ট ব্ল্যাঙ্ক। যদি আমি ব্ল্যাঙ্ক পাই তাহলে আমি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। যদি একটাও জিরোর পরে আমার কি না আসে, ওয়ান মানে ধর জিরো রিপ্লেস হয় নাই, ওয়ানও ছিল না সামনে, তার মানে আমি কারেন্ট স্টেট যদি আমার কি এসে চলে, আমার ব্ল্যাঙ্ক আসে পড়ে, তাহলে আমরা বললাম যে অ্যাকসেপ্টেড। ওকে, আর আদারওয়াইজ যদি ওয়ান চলে আসে কোনো কারণে সামনে, ওয়ান আরেকটা চলে আসে, তাহলে আমরা ওই ক্ষেত্রে বলবো কি রিজেক্টেড। কারণ কি লাগে, সামনে আসলে তোর ওয়ান আসলে ওটাকে ওয়াই করবো, ওয়াই করলে ওটাকে আবার পিছনে ব্যাক ট্র্যাক করবে, ব্যাক ট্র্যাক করতে এক্স পাইতে হবে, ওইটার জন্য তো আমার এক্স নাই, ঠিক আছে, মানে জিরো নাই, জিরোতে আমি এক্স দ্বারা ইয়ে করতে পারতেছি না। তো এই জিনিসটা হচ্ছে যে আমার বেসিক্যালি তোর ডিজাইন আইডিয়াটা। তো আমরা ডিজাইন আইডিয়াটা তাহলে পড়লাম যে ইফ অল জিরো অ্যান্ড ওয়ান আর রিপ্লেসড উইথ এক্স অ্যান্ড ওয়াই, এই যে প্রত্যেকটা জিরো আর ওয়ান যখন কি এক্স দ্বারা ওয়াই দ্বারা রিপ্লেস হয়ে গেছে, তাহলে আমরা কি করতেছি যে ইকুয়াল নাম্বার অফ এক্স এবং ইকুয়াল নাম্বার অফ ওয়াই দ্বারা যখন কি হচ্ছে, নাম্বার অফ ওয়াই দ্বারা রিপ্লেস হচ্ছে, তখন আমরা বলতেছি অ্যাকসেপ্টেড। এই যে দেখ আমাদের মেশিনটা তাহলে কি, যে এই মেশিনটা এখন কি হলো, যে ইকুয়াল নাম্বার অফ এক্স ইকুয়াল নাম্বার অফ ওয়াই দ্বারা রিপ্লেস হচ্ছে, তাহলে আমরা যখনই ব্ল্যাঙ্ক স্টেটে চলে আসতেছি আমরা বলতেছি কি অ্যাকসেপ্টেড। ওকে, বাট যদি কি হয়, যদি আমার এই যে যদি আমার ইফ মিসম্যাচ, যদি কোনো একটা মিসম্যাচ পাই, মানে তোর জিরো আর ওয়ানের জিরো সমপরিমাণ ওয়ান ছিল না, ওই ক্ষেত্রে আমরা বলবো কি রিজেক্টেড। তো এখানে দেখে যে ডিজাইনটা এভাবে করা হয়েছে, তাহলে আমরা কিভাবে ডিজাইনটা এখন খেয়াল কর। প্রথমে আমরা জিরো জিরো জিরো, এরপরে ওয়ান ওয়ান ওয়ান। সো ডিজাইন স্টেপ বাই স্টেপে জায়গায় দেখানো হয়েছে। প্রথমে আমরা এই যে যখন জিরো পাচ্ছি, জিরোর জন্য আমরা এক্স দ্বারা রিপ্লেস করতেছি। সো আমরা এই জিনিসটা ডিজাইনটা এখানে করি, তাহলে আরো ভালো বুঝতে পারবি। দেখ, সো এটা হচ্ছে আমার লেট সাপোজ কিউ নট স্টেট। সো এটা থেকে আমরা যখনই কি পাবো, যখনই আমরা এই যে সরি এক্স কেন জিরো পাবো, ঠিক আছে। ফার্স্ট যখন আমরা জিরো পাবো, আমরা বলছিলাম কি জিরো পাইলে আমরা ওটাকে এক্স দ্বারা ডিনোট করবো, ডিনোট করে মানে রাইট করবো, দেন রাইটে মুভ করবো। খেয়াল কর এটাই হয়েছে যে জিরো পাইছিলাম, ঠিক আছে, জিরো পাওয়ার পরে আমরা ওটাকে এক্স দ্বারা রিপ্লেস করছি, রিপ্লেস করে আমরা কোন দিকে মুভ করছি, রাইটের দিকে মুভ করছি। এখন রাইটের দিকে যে মুভ করতেছি, এই মুভ করার সময় সামনে তো আমার কি আছে, নেক্সট স্ট্রিং তো আমার কি জিরো। তো জিরো আমার কি করতে হবে, স্কিপ করতে হবে, মানে জিরো যা আছে ওটাকে ওটাই রাখতে হবে ফার্স্টে, ওটাকে ওটাই রেখে দেবো, ঠিক আছে। জিরো পেলে জিরোই রাইট করবো, তারপরে সেটা যদি কি পাই, যতক্ষণ পর্যন্ত আমি ওয়ান পাচ্ছি, ওয়ান পাইলে ওটাকে আমি কি করবো, ওয়ান পাইলে ওটাকে আমি ওয়াই দ্বারা রিপ্লেস করবো। সো জিরো পেলে যে জিরোকে জিরোই লিখতে হবে, তাহলে আমি প্রথমে দেখ কিউ নট থেকে কিউ ওয়ান স্টেটে আসলাম, কিউ ওয়ান স্টেটে আসলাম, আসার পরে এখন আমার কন্ডিশন কি, যেহেতু একটা জিরো পাইছি, ওই জিরোটাকে আমি এক্স দ্বারা রিপ্লেস করে ফেলছি। এখন আমার কন্ডিশন হিসেবে রাইটের দিকে মুভ করবো যতক্ষণ পর্যন্ত আমি ওয়ান পাচ্ছি, ঠিক আছে। সো এর এর আগে তো আমি তো জাম্প করে মুভ করবো না, আমি দেখে দেখে মুভ করবো। এই যে প্রথমে আমার এই স্ট্রিংটা আসবে, জিরো স্ট্রিংটা আসতেছে। তো এই জিরো স্ট্রিংটা তাহলে আমার কি করতে হবে, যা আছে অ্যাজ ইট ইজ রেখে দিতে পারে না, তাহলে আমি এটা কি করতে পারি, এই যে এই জিরো স্ট্রিংটাকে অ্যাজ ইট ইজ রাখার জন্য আমি এখানে একটা লুপ ইউজ করলাম, যে লুপের মধ্যে আমি তখন বলে দিলাম যে যদি জিরো আসে তাহলে জিরোই রাইট করো। তো জিরো আসলে জিরো রাইট, রিড রাইট যদি সেম থাকে তাহলে আমরা এটাকে এইভাবে সিম্পল করে রাখতে পারি। ওকে, এখন দেখ খেয়াল কর, তাহলে প্রথমবার এই যে প্রথম জিরো যখন আসছে ওটাকে যা আসছে তাই রাইট করলো, দ্বিতীয় জিরো যখন আসলো যা আসছে তাই রাইট করলো। যখনই ওয়ান আসছে, দেখ খেয়াল করে যে যখনই ওয়ান আসছে, তখনই আমি বলছি কি তুমি ওয়ানটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করো এবং কি করো লেফটে ব্যাক করো। কতক্ষণ ব্যাক করবা, যতক্ষণ পর্যন্ত না তুমি এক্স পাচ্ছ। তাহলে খেয়াল করে যে প্রথমে যখনই কি হচ্ছে ওয়ান আসতেছে, ফার্স্ট ওয়ান যখন আমি পাচ্ছি, ওয়ান যখন পাচ্ছি ওটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করতেছি, ওয়ানটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করতেছি, মানে রাইট করতেছি ওয়াই দ্বারা। এবং কোন দিকে লেফট, আমরা কোন দিকে শিফট করবো, লেফটের দিকে শিফট করবো, ঠিক আছে। সো লেফটে যদি শিফট করি, তাহলে আমরা কিউ নট থেকে কিউ ওয়ান থেকে কিউ টু স্টেটে আসলাম। এখন দেখ লেফটে শিফট করবো, সো লেফটে যদি শিফট করি, খেয়াল করো লেফটে শিফট করলে এই যে আমি আছি কোন জায়গায়, এই জায়গায়, তাই না। এই জায়গা থেকে যদি আমি লেফটে শিফট করি, আমি কি পাবো, জিরো পাবো। বাট আমার তো জিরো দেখতে, আমি কতক্ষণ পর্যন্ত লেফটে শিফট করতে থাকবো, আমি শিফট করতে থাকবো আনটিল উই ফাইন্ড আওয়ার এক্স,
ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি আমার এক্স পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আমাদের কি আমি লেফটে শিফট করতে থাকবো। সো দেখ আমি প্রথমবার লেফটে যখন শিফট করতেছি আমি কি পাচ্ছি জিরো, তো জিরো পাইলে কি করবো ওইটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিব। তো অ্যাজ ইট ইজ রাখার নিয়ম কি ছিল একটু আগে দেখালাম, এই যে জিরো পাইলে অ্যাজ ইট ইজ জিরো রেখে দিলাম, মানে কি জিরো পেলে জিরো রিড করলাম, জিরো রাইট করলাম, এবং কি কোন দিকে শিফট করবো লেফটের দিকে শিফট করতে থাকবো আনটিল উই ফাইন্ড আওয়ার এক্স, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কি এক্স পাচ্ছি। ঠিক আছে, তো এবার দেখ ফার্স্ট জিরো যখন আসতেছে তখন কি করলো লেফটে শিফট করলো, এই যে যা আসলো জিরো পাইলো জিরোই রাইট করলো দেন লেফটে শিফট করলো, এই যে জিরো আসলো জিরোই রাইট করলো দেন লেফটে শিফট করলো, আবার জিরো আসলো জিরোই রাইট করলো দেন লেফটে শিফট করলো, শিফট করার পর দেখ দেখছিস এখন কি পেলো, এই যে এখন কিন্তু আমি এক্স পাই যাচ্ছি এই পয়েন্টে আসার পরে, কারণ এটা তো আমরা এখন এক্স দ্বারা রিপ্লেস হচ্ছে, তাই না? তো এটা যেহেতু এক্স দ্বারা রিপ্লেস হচ্ছে তখন জিনিসটা দ্বারা আমি তোরা বুঝতেছিস কিনা এটাকে নতুন করে করি। সো আমরা কতটুকু পর্যন্ত আসছি, এই যে এটি সব মুছে দিই। এই যে আমরা ফার্স্ট স্টেপটা মাত্র করলাম, এই যে যেটা একটু আগে করলাম, যে আমরা কি করলাম প্রথমে দেখ এই যে এখানে আবার প্রথম দিয়ে শুরু করি, যখন জিরো আসতেছে জিরোকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করতেছি, তো এক্স দ্বারা রিপ্লেস করার পরে আমরা বললাম যে এই যে এক্স দ্বারা রিপ্লেস করলাম এটাকে, তো এক্স দ্বারা রিপ্লেস করলাম। ওকে, তো জিরোকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করলাম, এক্স দ্বারা রিপ্লেস করে আমরা কোন দিকে আসবো আমরা বলছি যে রাইটে আসবো, তো রাইটে আসলে যদি আমরা আবার জিরো পাই, যে জিরো পাই ওটাকে কি জিরো দ্বারা রিপ্লেস করলাম, তো এইটা কি এখন জিরো দ্বারা রিপ্লেস হচ্ছে, এবং আবার রাইটে আসলাম, আবার রাইটে আসলে যদি আমরা জিরো পাই, দেখ আবার রাইটে আসলে যদি জিরো পাই আবার জিরো দ্বারা রিপ্লেস হবে, জিরো দ্বারা রিপ্লেস হবে, কতক্ষণ পর্যন্ত আমরা এটা করবো যতক্ষণ পর্যন্ত আমরা ওয়ান পাচ্ছি, যে ওয়ান পাচ্লাম। তো এই ফার্স্ট ওয়ানটা যখন আসতেছে এই ওয়ানটা, এই যে আমি এই পয়েন্টে আসলাম, দেখ এই ওয়ানটা আমার কি আচ্ছা এই জিরোটা আমি কেটে দিই, তাহলে এই যে জিরোটা আমার এখন আপাতত কাটা, এখন আমি ওয়ান পাইলাম, সো এই ওয়ানটাকে আমি কি দ্বারা রিপ্লেস করবো বলছিলাম ওয়াই দ্বারা রিপ্লেস হবে। ঠিক আছে, এই যে ওয়ানটা ওয়াই দ্বারা রিপ্লেস হবে, এখন আমি শিফট করবো কোন দিকে লেফটের দিকে শিফট করবো, তো লেফটে যখন শিফট করবো ঠিক আছে ওয়ানটাকে কেটে দিই, ওয়ান যেহেতু আমার কাজ শেষ। ওকে, এখন দেখ আমি লেফটে শিফট করতেছি, যে আমার অ্যালগোরিদম অনুযায়ী ওয়ান পাইলে ওয়াই দ্বারা রিপ্লেস করে লেফটে শিফট করতেছি, তো লেফটে শিফট করলে আমি কাকে দেখতে পাচ্ছি জিরোকে দেখতে পাচ্ছি, তো আমার কি জিরো রাখবে, আমি কতক্ষণ পর্যন্ত লেফটে শিফট করবো আমি বলছিলাম আমি আনটিল উই ফাইন্ড আওয়ার এক্স, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কি জিরো এই যা আছে তাই থাকবে, যা আছে ওগুলোকে তাই লিখতে থাকবো এবং লেফটে শিফট করতে থাকবো। সো প্রথম জিরো আছে তো জিরোকে জিরোই লিখলাম, দেন আমরা কোন দিকে শিফট করলাম লেফটে শিফট করলাম, এই যে লেফট এখান থেকে এখানে লেফটে শিফট করলাম, এটা দেখলাম এটাও কি জিরো, হ্যাঁ এটাও জিরো, এখনো পর্যন্ত আমি এক্স পাই নাই, তো আমি আবার লেফটে শিফট করলাম, এই যে লেফটে শিফট করলাম, এরপর আমি এই পয়েন্টে এসে এখন আমি কি দেখতে পাচ্ছি, যে এই পয়েন্টে আমি এসে আমি এখন এক্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো যখনই আমি আচ্ছা স্ট্রিং কিন্তু আমি উপরে লেখাতে আবার মনে করিস না যে জিনিসটা হচ্ছে যে কি আমি তো আসতেছি এই জায়গায় বেসিক্যালি এটা রিপ্লেস হয় এই জায়গায় ইয়া দ্বারা, ঠিক আছে, যে এই জায়গায় এক্স আসে বেসিক্যালি, এই যে এই এক্সটা এই জায়গায় বসবে আর কি জিরো দ্বারা, ফার্স্টে যখন জিরো পাইবো তখন এই এক্সটা বেসিক্যালি এই জায়গায় বসে, এই যে ওকে। সো দেখ এখন যখন আমি জিরো পাচ্ছি, যে আস্তে 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 আমি এই জায়গায় জিরো চলে আসলো, ইয়া এক্স এক্স পেয়ে গেলাম, তো এই জায়গায় আসার পরে এক্স পেলে আমি বুঝলাম কি এক্স পেলে আমি এবার রাইটের দিকে মুভ করা শুরু করবো, ঠিক আছে, এক্স পেলে রাইটের দিকে মুভ করবো, এক্স পেলে যদি রাইটের দিকে মুভ করে সেম জিনিসটা আবার রিপিট হবে, মনে আছে এই জায়গায় কি বলা ছিল যে স্টেপ, এই যে যখনই হয়ে গেল, এই যে যখনই আমি এক্স পামু দিস ইজ মুভ আনটিল উই ফাইন্ড আওয়ার এক্স, দেন কি যখন এক্স পাবো তখন কি করো রিপিট স্টেপ 1 2 3, তার মানে স্টেপ 1 2 3 আবার আগের মতনই শুরু করতে হবে, দ্যাট মিন্স কি আবার ওই যে জিরোকে জিরো পেলে এক্স দ্বারা রিপ্লেস করতে, এই জিনিসটা আমি কিভাবে করতে পারি এই জিনিসটা বোঝানোর জন্য এত কাহিনী করলাম। এই দেখ এখন আমি আমার সেম আবার প্রথম কাজটা শুরু হবে মানে প্রথম সেম জিনিসটা আবার ধরো প্রথম থেকে সেম জিনিসটা আবার শুরু হবে, তো সেম জিনিসটা যে আবার শুরু হবে কখন শুরু হবে যখনই আমি এই যে এক্স পাবো, ঠিক আছে, যখনই আমি এক্স পাবো তুমি কি করো এই যে এক্স কে, তো আমরা আর কি করবো না এক্স এক্স কিছুই করবো না, এক্স যা আছে তাই রাখবো, মানে এক্স যা আছে রিড করবো, এক্স এক্সই রাইট করবো, সো এক্স যদি এক্সই রাইট করি আর শিফট করা শুরু করবো কোন দিকে রাইটের দিকে শুরু করবো, তো এই যদি সেম রিড রাইট হয় ওই ক্ষেত্রে আমরা জাস্ট এবার সংক্ষেপে লিখতে পারি। ঠিক আছে, এখন দেখ খেয়াল কর আমি এক্স পাইলাম, এই যে
এক্স পাওয়ার পরে আমি কোন জায়গায় চলে আসলাম, কিউ নটে চলে আসলাম। তো কিউ নটে আসার পরে আমি আবার কি এই যে রাইটের দিকে শিফট হওয়া শুরু করতেছি। তো দ্যাট মিনস আমি এই জায়গায় আসতেছি, তো এখান থেকে আবার রাইটের দিকে শিফট হবো। তো এখান থেকে রাইটের দিকে শিফট হলে আমি আবার কি পাচ্ছি, যে জিরো পাচ্ছি। জিরো পাওয়া মানে কি, এই জিরো পাওয়া মানে আবার আমি ওটাকে এক্স দ্বারা রিপ্লেস করা, দ্যাটস ওয়াই আমি এটাকে এক্স দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। দেখ খেয়াল কর, এই যে আমি যদি এখন এক্স দ্বারা রিপ্লেস করি, এটা আমি কেটে দিতেছি, কেটে মানে দেওয়ার এক্স এক্স দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, এই যে শিট। ওকে, সো এই যে এটা এখন আমার এক্স হয়ে গেছে, নিউ এক্স। এখন আমি আবার এই যে এখন আমার কোন স্টেটে আছি দেখ খেয়াল করে, এই যে আমি এই স্টেটে আছি। তো এই স্টেট থেকে যখন আমি আবার কি করতেছি, জিরো পাচ্ছি, তো রাইটে যাচ্ছি। কতক্ষণ পর্যন্ত যাবো, যতক্ষণ পর্যন্ত আমি আমার নেক্সট ওয়ান পাচ্ছি। তো এখানে কি আসতেছে এখন খেয়াল কর, এই যে এখন আমি ফার্স্টে এখানে কিন্তু ওয়ানের বদলে এখন আমার কি আছে, ওয়ানের বদলে এখন আমার ওয়ানটা কি দ্বারা রিপ্লেস হয়েছে, আমার ওয়াই দ্বারা রিপ্লেস হয়েছে। সো খেয়াল কর, আমি জিরো পাওয়ার পরে আমি এই জায়গায় আছি, এই যে এই জায়গায় আছি। জিরো পাওয়ার পরে আমি যদি হচ্ছে কি ওয়ান পাইলে আমি সামনের দিকের মুখ মানে লেফটের দিকে মুভ করবো, ওটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করে। কিন্তু আমি তো এই ক্ষেত্রে পাইছি এখন ওয়াই, তো এই ওয়াইটাকে আমি কি করবো, এই ওয়াইটার জন্য তো আমি এখনো কোনো লজিক লিখি না। বাট এই ওয়াই লজিক কি হবে, এই ওয়াই লজিক কি, যে ওয়াই যা আছে তাই থাকবে, কারণ ওয়াইটা যা আছে তাই থাকবে। আমরা জাস্ট কি সামনের দিকে ওয়ান যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সামনের দিকে আগাতে থাকবো, মানে রাইটের দিকে শিফট করতে থাকবো। ঠিক আছে, তো খেয়াল কর, তাহলে আমি এই ওয়াইটাকে অ্যাজ ইট ইজ মানে ওয়াই যা আছে তাই রাখবো, মানে রিড যদি ওয়াই করি ওয়াইটাকে ওয়াই রাখবো। তো এই ক্ষেত্রে এই ওয়াই কোন জায়গায় পাচ্ছি আমরা, এই যে এই পজিশনে এসে ওয়াই পাচ্ছি। তো আমরা এখানে যখন ওয়াই পাবো ওয়াইটাকে ওয়াই রাখবো এবং কোন দিকে শিফট করবো, রাইটের দিকে শিফট করবো। ওয়াই রিড করতেছি, ওয়াই রাইট করতেছি, রাইটের দিকে শিফট করতেছি। তো এই যে এই লজিকটা এখন লেখা হয়ে গেছে। তো আমরা কোন জায়গায় আসলাম, এই যে এখানে আসলাম। তো এই ওয়াই আসলো, তো এই ওয়াইও আমার কি ওয়ানের সব মানে ওয়ান না, দ্যাটস ওয়াই আমি সামনে শিফট করলাম। তো সামনে যখন আমরা শিফট করবো আমরা এখন কি পাবো, এই যে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়ান পাচ্ছি। তো এই ওয়ানের বদলে এখন আমি আমরা কি করবো, যখনই ওয়ান পাচ্ছি তখন আমি ওয়ানটাকে কি যে ওয়াই দ্বারা রিপ্লেস করতেছি এবং লেফটে শিফট করতেছি। দেখ, ওয়ানটাকে আমি ওয়াই দ্বারা রিপ্লেস করতেছি এবং কি লেফটে শিফট করতেছি। তো লেফটে শিফট করলে আমি এখন কাকে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমি কিন্তু লেফটে শিফট করলে ওয়াই কে দেখতে পাচ্ছি। কিন্তু ওয়াই কে দেখ, এই যে আমি আছি কোন স্টেটে, আমি দেখ এই যে স্টেটে এইটাতে আছি। সো ওয়াই কে যদি শিফট করি, ওয়াই কে দেখি, সো ওয়াই দেখতে পেলে তো ভেজাল, কারণ ওয়াই এর জন্য আমি এখনো কোনো লজিক লিখি নাই। সো ওই ওয়াই এর জন্য আমি কিভাবে কি করতে পারি, কারণ আমি কতক্ষণ পর্যন্ত না লেফটে শিফট করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার এক্স আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমার লেফটে শিফট করতে হবে। সো এই ওয়াই অ্যাজ ইট ইজ থাকতে হবে, মানে এই ওয়াই যা আছে তাই থাকবে। সো এই অ্যাজ ইট ইজ রাখার নিয়ম কি, ওয়াই যা আছে তা রিড করতেছি, যা তাই রাইট করতেছি, এবং কোন দিকে শিফট করবো, আমার শিফটিং কিন্তু মেইন। দেখ এই ক্ষেত্রে শিফট করতেছি অ্যাজ ইট ইজ রেখা রাইটের দিকে, বাট এই ক্ষেত্রে শিফট করতেছি অ্যাজ ইট ইজ রেখা লেফটের দিকে। বুঝতে পারছিস? দেখ এখন আমি এই যে এই পজিশন আছি, দেন এই পজিশন, এই যে এই পজিশন থেকে আমি এখন কাকে দেখতে পাচ্ছি, জিরো। জিরো দেখতে পেলেও জিরোকে আমি কি যে অ্যাজ ইট ইজ রেখে আমি লেফটের দিকে শিফট করবো। তো এই পজিশন থেকে আমি আবার লেফটে শিফট করবো, কতক্ষণ পর্যন্ত শিফট করবো, যতক্ষণ পর্যন্ত আমরা এক্স পাচ্ছি। যখন এক্স পাচ্ছি, দেখ এক্স পাচ্ছি, আমি কি করলাম, রাইটের দিকে শিফট করতেছি। এখন আমি কোন স্টেটে আছি, এখন এই যে আমি এই স্টেটে আছি, এই স্টেট থেকে আমি এখন রাইটে শিফট করবো। তো এই স্টেটে এখন বলতে কি, আমি এই যে আমি এখন কিউ নট স্টেটে চলে আসলাম। কিউ নট স্টেট থেকে আমি এখন কোন জায়গায় চলে আসলাম, এই যে যেহেতু কিউ নট থেকে এখন আমি রাইটের দিকে শিফট করলে আমি কাকে দেখতে পাবো, আবার এই যে রাইটের দিকে শিফট করলে আমি জিরোকে দেখতে পাবো। তো জিরোকে দেখতে পেলে জিরোকে আবার এক্স দ্বারা রিপ্লেস করবো। এখন আমার আর কোনো প্রবলেম না, আমার পুরো লজিক লেখা শেষ। এখন দেখ ওয়াই দেখতে পেলে ওয়াই অ্যাজ ইট ইজ থাকবে, এই যে ওয়াই অ্যাজ ইট ইজ থাকতেছে, এই জায়গায় থাকতেছি। এখন আবার কি, আবার আরেকটা ওয়াই আছে, এটা কিন্তু ওয়াই হয়ে গেছে এখন। ঠিক আছে, এই যে এটা এখন আমাদের ওয়াই। সো এটা হচ্ছে যে আমাদের ওয়াই। তো এটাও ওয়াই, সো অ্যাজ ইট ইজ এই ওয়াই এখানে শেষ হলো। দেন আমরা কি করলাম, এই যে ওয়ান যখন আসতেছে, এই ওয়ানটার জন্য আমরা আবার ওটাকে কি করলাম, রিপ্লেস করলাম ওয়াই দ্বারা। এই যে ওয়ানটাকে কাটলাম, ওটাকে কি দ্বারা রিপ্লেস করলাম, এটাকে আমরা ওয়াই দিয়ে রিপ্লেস করলাম। এবং ওয়াই দ্বারা রিপ্লেস করলে আমি আবার লেফটে যাবো। তো লেফটে যদি ওয়াই দেখতে পাই, ওয়াই দেখতে পেলে আবার লেফটে যাবো। লেফটে যদি ওয়াই দেখতে পাই আবার লেফটে যাবো, এই যে আবার লেফটে গেলাম। এরপরে জিরো যদি দেখতে পাই, এখন জিরো এই জিরোটা কিন্তু অলরেডি আমরা রিপ্লেস করে ফেলছি এক্স দ্বারা, সরি এক্স গুলো দিতে ভুলে গেছি। এই জিরোটা কিন্তু এক্স দ্বারা রিপ্লেস হয়ে গেছে। ওকে, সো এটা এক্স দ্বারা রিপ্লেস হয়ে গেছে, এর প্রত্যেকটা এক্স দ্বারা রিপ্লেস হয়ে গেছে। এখন আমি আবার এক্স পেলাম। তো এখন এক্স পাওয়ার পরে কি একটা অবস্থা, কারেন্ট আসে যায় আসে যায়। ভাই কারেন্ট যা শুরু করছে, ইউনূস সরকার আগের দিয়ে ভালো ছিল, শেখ হাসিনা থাকতে তো এই জায়গায় বেড়া কখনো কারেন্টই যেত না ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে। আর এখন ইউনূস আসে ধরে ভাই কারেন্ট আছে না যে শুরু করছে। ওকে, সো আমরা তাহলে কি দেখ, এবার যদি আমরা কি করি, এক্স পাই। দেখ এক্স পাওয়ার পরে এখন খেয়াল কর, এখন আমার নতুন লজিক আসতেছে। সো এক্স পাওয়ার পরে এখন আমি আর কোনো কি পাবো না, এখন তো আমার কোনো এই যে প্রত্যেকটা এক্স প্রত্যেকটা ওয়াই দ্বারা রিপ্লেস হয়ে গেছে, তাই না? তাই তো, এই যে দেখ
প্রত্যেকটা এক্স কিন্তু প্রত্যেকটা ওয়াই দ্বারা রিপ্লেস। আমার এখন নতুন করে কোনো কি আসবে না, এক্স জিরো আর ওয়ান নাই, বাট ধরো প্রত্যেকটা জিরো আর ওয়ান ওয়াই এক্স ওয়াই দ্বারা রিপ্লেসড। আরে কি একটা অবস্থা, এটা কেটে দিই। হ্যালো, কথা শোনা যায় আমার? তোরা দেখে রেসপন্স করতেছিস না। হ্যাঁ আছে, শোনা যাচ্ছে, সবই হচ্ছে ওকে। ওকে, সো দেখ এখন আমরা কি করবো, আমাদের ফাইনাল স্টেটে তো এখন যাইতে হবে, আমরা তো এখনো ফাইনাল স্টেটে যাই নাই, আমরা জাস্ট মানে রিড রাইটটা ইয়ে করলাম, ডিজাইন করলাম। আমরা এখন ফাইনাল স্টেটে কিভাবে যাবো, আমরা তাহলে এখন কোন স্টেট আছি দেখ। এই যে আমি ব্যাক ট্র্যাক করতে 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 আমি কোন জায়গায় আসলাম, এই যে যখন এক্স পাচ্ছি তখন আমি বেসিক্যালি এই যে কিউ নট স্টেটে আসছি না। এই যে দেখ প্রথমে কি এই যে ওয়াই, এই ওয়াই জন্য আমরা কি করলাম, এই যখন এই ওয়াই রিড করলাম, এই ওয়াই রিড করার পর আমরা কি করলাম, লেফটে গেলাম, এই যে এই ওয়াইটা রিড করে আমরা লেফটে আসলাম। লেফটে এসে দেখলাম আবার ওয়াই আছে, সো আবার কি কিউ টুতে ছিলাম, আবার ওয়াই আছে, আবার লেফটে গেলাম, লেফটে এসে দেখলাম আবার কিউ টুতে আসি, দেন আমরা কি এক্স পেলাম। তো এই যে এক্স পাইলে আমরা কি করলাম, রাইটে আসলাম। এখন বেসিক্যালি আমরা কি কিউ নটে আসছি। এখন দেখ খেয়াল কর, এখন আমরা যখন রাইটে আসবো, রাইটে আসলে আমরা কাকে দেখতে পাবো, ওয়াই কে দেখতে পাবো, বাট আমরা কি এখান থেকে ওয়াই এর কোনো লজিক লিখছি, যে এখান থেকে যদি আমরা এই যে এখান থেকে যদি আমরা জিরো দিই বা জিরো দিচ্ছি, কিন্তু আমরা তো ওয়াই এর কোনো লজিক এখানে লিখি নাই। সো এখন আমাদের নতুন করে এরপরে যতগুলো আসবে প্রত্যেকটা কিন্তু আমার ওয়াই, ঠিক আছে। সো এই ওয়াইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই ওয়াইটার জন্য আমরা এখান থেকে একটা নতুন স্টেট ড্র করতে পারি। দেখ খেয়াল কর, যদি কি হয় ওয়াই কখন আসবে, বেসিক্যালি আমার প্রত্যেকটা রিড রাইট হওয়ার পরেই তো ওয়াইটা আসবে, এর আগে তো আর আসবে না, তাই না? বুঝতে পারছিস, মানে সমান সংখ্যক জিরো সমান সংখ্যক ওয়ান দ্বারা রিপ্লেস হওয়ার পরেই তো আমার ওয়াইটা আসতেছে, ঠিক আছে, সমান সংখ্যক এক্স আর সমান সংখ্যক ওয়াই এর কারণে। তো যখনই ওয়াই আসবে খেয়াল কর, এই যে ফার্স্টে কি এই যে এই জায়গায় আসলাম, এই জায়গায় এসে আমি এই যে ইনপুট ট্যাপের দিকে তাকালাম, ট্যাপের দিকে তাকাই দেখতেছি ওয়াই। সো ওয়াই আসলে আমি আবার কি করবো, ওয়াই কে ওয়াই দ্বারাই রিপ্লেস করবো এবং রাইটের দিকে মুভ করবো। সো ওয়াই কে ওয়াই দ্বারাই রিপ্লেস করতেছি, এই যে ওয়াই কে ওয়াই দ্বারাই রিপ্লেস করতেছি এবং রাইটের দিকে মুভ করতেছি। সো এটা সেম জিনিস যদি হয় তাহলে আমরা কি করতে পারি, ওয়াই লিখতে পারি, তাই তো। তো আমরা একটা স্টেট আসতেছে নতুন, এটা হচ্ছে আমার কি কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, এটা হচ্ছে কিউ থ্রি। ওকে, দেন আমরা দেখ এবার কতগুলো আসতে পারে, একটা ওয়াই আসতে, দেন সেম ভাবে আরেকটা ওয়াই, এবার ওয়াই বাকিগুলোর জন্য সেম লজিকে লিখতে পারি, সেটা একটা লুপের ভিতরে পালাই দিতে পারি। কারণ এরপরে যদি একবার ওয়াই শুরু হয়ে যায় আসা, তাহলে আমরা বুঝছি কিউ নট থেকে একবার ওয়াই শুরু হয়ে মানে আসা শুরু হলে আমরা বুঝতে পারবো প্রত্যেক বাকি সবগুলোই কি ওয়াই থাকবে, কারণ কি লেখা লজিক অনুযায়ী আমার ওয়াই থাকার কথা, ঠিক আছে। সো আমরা এটাই লিখতেছি, খেয়াল করো এই যে ওয়াই আর দেন শেষ, এই যে এবার দেখ আমরা এই তিনটা ওয়াই আমার কি শেষ হয়ে যাওয়ার পর আমরা লাস্ট যেই স্টেটে আসবো, এখন আমরা কি ব্ল্যাঙ্ক, যখন এই ব্ল্যাঙ্ক পাবো আমরা কি অ্যাকসেপ্টেড স্টেটে চলে যাবো। লেটস গো। সো এই পয়েন্ট থেকে এখন আমরা অ্যাকসেপ্টেড স্টেটে যাচ্ছি। কখন যাবো, যখন আমরা ব্ল্যাঙ্ক রিড করবো এবং ব্ল্যাঙ্কই রাইট করি, রাইট স্টেট মানে রাইটে আসা, এই যে এটাই তো আমাদের অ্যাকসেপ্টেড ফাইনাল স্টেট। ওকে, এই যে শেষ, এটাই হচ্ছে আমাদের তোর টিউরিং মেশিন ফর 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n। এখন তুই বলতে পারো যে আসলে আমার এটা হয়েছে কিনা। সো আমরা একটা কি নিই, আমরা একটা কি জানি রিজেক্টেড স্ট্রিং নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে কিনা। সো এই যে 0 ছোট একটা নেই, 0 0 1, এই যে সো খেয়াল কর, এই যে ফার্স্ট যখন 0 আসতেছে ওটাকে x দ্বারা রিপ্লেস করতেছি। ওকে লেটস গো, ভালো কথা, এটাকে x দ্বারা রিপ্লেস করতেছি। কত সামনে আগাতে থাকবো, এই যে প্রথমে 0 আসতেছে ওটাকে 0ই রাখতেছি, এন্ড সামনে আগাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না y আসতেছে, 1 আসতেছে, তো 1 টাকে y দ্বারা রিপ্লেস করতেছি, এই যে এই 1 টাকে y দ্বারা রিপ্লেস করতেছি, খেয়াল কর, ঠিক আছে, এই 1 টাকে y দ্বারা রিপ্লেস করতেছি, y দ্বারা রিপ্লেস করার পর আবার লেফটে ব্যাক করবো, কতক্ষণ পর্যন্ত ব্যাক করবো, যতক্ষণ পর্যন্ত x পাচ্ছি। লেটস গো, আমরা 0 পাচ্ছি, তো 0 পাচ্ছি, আবার লেফটে এই যে x পেলাম। দেন এই x টাকে আবার কি আসলাম, এই যে এখান থেকে আমার কি আসার কথা, x যখন এই যে আবার রাইটে আসতেছি, এই যে এখান থেকে আবার রাইটে আসলে এই যে 0 পাইলে x দ্বারা রিপ্লেস করতেছি, সো এটাকে আমরা x দ্বারা রিপ্লেস করতেছি, খেয়াল কর। দেন আমরা আবার কি করলাম, এই যে যদি y পাই, দেখে যে y পেলে y অ্যাজ ইট ইজ থাকতেছে। বাট এরপরে কি, এরপর আমার এই যে আমি এখন এই স্টেটে আছি, এরপরে আমার হয় 0 থাকতে হবে, নইলে y থাকতে হবে, নইলে 1 থাকতে হবে, এই তিনটে ইনপুটে যে কোনো একটা থাকতেই হবে, ঠিক আছে। বাট আমার এই দেখ আমি আছি কোন স্টেটে এখন, এই স্টেটে। এই স্টেট থেকে কি আমি নেক্সট স্টেট আমার কি মানে নেক্সট স্ট্রিং কি, নেক্সট স্ট্রিং আমার ব্ল্যাঙ্ক, এই যে 0 0 y 1 একটা কি আসছে, আসে নাই, ঠিক আছে। এই তিনটা যদি একটাও না আসে, ওই ক্ষেত্রে আমরা বলতে পারি দেখ ব্ল্যাঙ্ক চলে আসছে। সো ব্ল্যাঙ্ক থাকলে তো আমি এখান থেকে কোনো জায়গা থেকে যেতে পারতেছি না, কারণ আমি Q1 স্টেটে এখন আছি। তো Q1 স্টেটে আমি কি কাইন্ড অফ আটকে গেছি, এখান থেকে আমি আর কোথাও যেতে পারতেছি না। আটকে যাওয়ার মানে কি, এটা আমার রিজেক্টেড স্ট্রিং, আর আমাদের লজিক অনুযায়ী এটা কিন্তু রিজেক্টেডই, কারণ 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n মানে 0 যদি কি হয় দুইটা হয়, 1 ও দুইটাই হতে হবে।
বুঝতে পারছিস? সো আমাদের মেশিন ঠিক আছে আমরা বলতে পারি। ওকে, সো এই জিনিসটা হয়েছে খেয়াল করো, এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। প্রথমে জিরোকে এক্স দ্বারা রিপ্লেস করতেছি, তো জিরোকে এক্স দ্বারা রিপ্লেস করতেছি। দেখ খেয়াল করো কি করলাম, এই যে জিরোকে প্রথমে জিরো এক্স দ্বারা রিপ্লেস করে কিউ নট থেকে কিউ ওয়ান স্টেটে আসলাম। এরপরে আমরা এই যে জিরো আর জিরোকে জিরো জিরো পাচ্ছি, এই যে যতগুলো জিরো পাচ্ছি, এই জিরোটা পাচ্ছি, এই জিরোটা পাচ্ছি, প্রতিটা জিরোকে জিরোই মানে যা আছে তাই লিখতেছি। দেন রাইটের দিকে মুভ করতে পারতেছি, কতক্ষণ পর্যন্ত মুভ করবো, আনটিল উই ফাইন্ড আওয়ার ওয়ান। এই যে ওয়ান, দ্যাটস ওয়াই আমরা যখন ওয়ান পাচ্ছি, সো আমরা ওয়ান পেলে কি ওয়ানটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করতেছি এবং কি লেফটের দিকে শিফট হওয়া শুরু করতেছি। সো লেফটের দিকে যখন শিফট হচ্ছে, খেয়াল কর ফার্স্টে কি পাবো, ফার্স্টে জিরো পাবো। সো জিরো পাইলে জিরোকে কি করতে হবে, জিরোকে জিরোই রাখতে হবে। যদি জিরো পাই জিরোকে জিরো রাখতে হবে। সো জিরোকে জিরো রাখতে যতক্ষণ পর্যন্ত এই যে জিরো পাচ্ছি, জিরোকে জিরো রাখতেছি, জিরো রেখে আমরা কি লেফটের দিকে শিফট হচ্ছি, যতক্ষণ কতক্ষণ পর্যন্ত শিফট করবো, যতক্ষণ পর্যন্ত আমাদের কি এক্স পাচ্ছি না। এই যে যখন এক্স পাচ্ছি আমি আমাদের আগের ব্যাক জায়গায় ব্যাক করতেছি, ঠিক আছে, যে এখানে ব্যাক করতেছি, এখন আমি এই জায়গায় আসছি। তো এই জায়গায় পাওয়ার পরে কি আমি আবার কি এই যে এখান থেকে কি রাইটের দিকে মুভ করা শুরু করবে। সো রাইটের দিকে মুভ করলে আবার কি জিরো পাচ্ছি, এই যে রাইটে মুভ করলে আমি জিরোকে পাচ্ছি। তো জিরো পেলে ওই জিরোকে আমি আবার এক্স দ্বারা রিপ্লেস করতেছি, তার মানে এটা এখন আমার কি এক্স হয়ে যাবে। তো এটা যখন এক্স হবে, ঠিক আছে, দেন আবার কি হবে, এক্স হলে আমি এই জায়গায় আসলাম, এই যে এই জায়গায় আসলে আমার কি হবে, এই জায়গায় আসলে আমি ওয়াই ওয়াই ওই যে ওয়াই এর জন্য একটা প্রবলেম আমরা বললাম কি ওয়াইটাকেও কি অ্যাজ ইট ইজই রাখতে হবে, ঠিক আছে। এই যে এই জিরো অ্যাজ ইট ইজ থেকে যাবে, এই ওয়াই অ্যাজ ইট ইজ থেকে যাবে। এই ওয়াই অ্যাজ ইট ইজ থাকার জন্য এই দেখছো সেখানে কি করলাম, আচ্ছা এখানে একটা জিনিস মিস করছি আমি, যেটা হচ্ছে যে এই যে ও এটা ঠিক আছে, এই যে ফার্স্টে এটা ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত না আমার কি আসতেছে, ওয়াই আসতেছে, তখন পর্যন্ত আমি লেফট ইফেক্ট করতেছি। ওই যে যে জিনিসটা বললাম আর কি, প্রথমে এই যে ওয়াইটা আসতেছে, পরে এই যে এই ওয়াইটা আসতেছে, এভাবে আর কি। এটা হচ্ছে 4.2 এরিয়া, এটা হচ্ছে 4.4 এর স্টেপ আর কি। মাঝখানে অনেকগুলো স্টেপ দেখায় নেই, জাস্ট যেটা যেটার জন্য নতুন নতুন করে ইয়েগুলো আসছে, ট্রানজিশন গুলো আসছে, ওটা দেখেছে। দেন কি যে আফটার কমপ্লিশন অফ স্টেপ 4 যতগুলো আছে সবগুলো কমপ্লিট হওয়ার পর আমি দেখতেছি কি যে নাম্বার অফ এক্স আর নাম্বার অফ ওয়াই আছে। বাট আমি এখন কোন জায়গায় আছি, যে কোন স্টেটে আছি, এক্স জায়গায় আছে। এক্স এর পরে আমি এখন কাকে দেখতে পাচ্ছি, এক্স এর পরে এক্স মানে কি আমি যে বেসিক্যালি এই পয়েন্টে আছি, কিউ নট স্টেটে আছি। তো কিউ নট স্টেট থেকে আমি কাকে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে আমার নেক্সট স্ট্রিং হচ্ছে যে ওয়াই। সো ওয়াই জন্য তো আমার লজিক লিখতে হবে। তো ওয়াই জন্য লজিক লেখা মানে কি যে এই যে ইফ all 0 and 1 are replaced by x and y, that means accepted. তো আমার accepted এর লজিকটা দেখতে হবে। আমি যে y যদি পাই, y পাইলে আমি কোন y কে y দ্বারাই y রাখতেছি এবং রাইটের দিকে কি করতেছি, শিফট করতেছি রাইটের দিকে। দেন আবার y পাচ্ছি। সো আবার y পাইলে যতগুলো y পাই না কেন ওটাকে আমরা y রাখতেছি, মানে ওটা চেঞ্জ করব না, দ্যাটস আমরা লুপটা ইউজ করতেছি। দেখছো সেখানে লুপ আসছে। তো এই যে এই লুপের কারণে আমরা এখন কোন জায়গায় চলে আসলাম, এই যে এই হেডে চলে আসলাম। এই হেডে আসার পরে আমরা এখন কি পাচ্ছি, ব্ল্যাঙ্ক পাচ্ছি। সো ব্ল্যাঙ্ক পাওয়া মানেই আমরা কি করবো, accepted। এই যে দেখ যে আহারে এখানে ব্ল্যাঙ্কের লজিকটা লিখে নেই, কি একটা অবস্থা। যাই হোক এখানে ব্ল্যাঙ্কের ইয়েটা মেবি আসে না, এখানে ব্ল্যাঙ্ক হবে। তারপরে সে যায় রাইট করতেছে ব্ল্যাঙ্ক, রিড করতেছে ব্ল্যাঙ্ক এবং মুভ করতেছে কি রাইটের দিকে এবং কি অ্যাকসেপ্টেড স্টেট। বুঝতে পারছিস? যেমন আপলোড করবো তখন ঠিক করে দেবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি টিউরিং মেশিন। সো এই যে টিউরিং মেশিনের ভাই একটা মানে এটা একটা উইয়ার্ড জিনিস। কি কারণে উইয়ার্ড জিনিস বলতেছি, এই জায়গায় এখন কন্ডিশন চেঞ্জ হয়েছে, পুরা লজিক তোর চেঞ্জ। এত কষ্ট করে তুই এত কষ্ট করে একটা লজিক মাথায় রাখলি, এখন কন্ডিশন চেঞ্জ হয়েছে, পুরা লজিক চেঞ্জ। যেটা এখন দেখলে বুঝতে পারবি। দেখ আরেকটা কন্ডিশন আসছে যে ডাব্লিউ হ্যাশ ডাব্লিউ মানে কি, তোর ডাব্লিউ একটা স্ট্রিং যদি হয়, লেটস সাপোজ যদি একটা স্ট্রিং 111 তাহলে মাঝখানে একটা হ্যাশ থাকবে এবং হ্যাশের শেষেও কি থাকবে, সেম স্ট্রিং ই থাকবে। লেটস সাপোজ 111 তো বোঝা যায় না, 011 নেই, ঠিক আছে। তো মাঝখানে হ্যাশ থাকবে, দেন আবার 011 হবে। ওকে, এখন যদি আবার কি হয়, লেটস সাপোজ তুই যদি 101 নেস, ঠিক আছে, দেন মাঝখানে হ্যাশ দিতে হবে, যে কন্ডিশন অনুযায়ী মাঝখানে হ্যাশ থাকতে হবে এবং কি তোর শেষেও কি 101, মানে ফার্স্টে 101 নিলে পরেও কি 101 নিতে হবে, কিন্তু মাঝখানে একটা হ্যাশ থাকবে, ঠিক আছে। তো ইনপুট অ্যালফাবেট তোর কি হবে, 01 কি জানি ব্ল্যাঙ্ক। এবং কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে যে কি মার্ক, এই যে তাহলে খেয়াল কর যদি কি হয়, দেখ আমরা ইজিলি থিঙ্কিং করাটা ট্রাই করি যে যেহেতু কি হ্যাশের এই পাশে ও পাশের স্ট্রিংটা সেম হবে, তাহলে আমরা জাস্ট কোনোভাবে যদি আমি ধরতে পারি যে এই পাশের স্ট্রিংটা আর ওই পাশের স্ট্রিংটা ঠিক আছে, সেম আছে, তাহলে আমরা বুঝবো কি অ্যাকসেপ্টেড। তো আমরা কি করবো, প্রথমটা যে আগেরটার মতনই কাইন্ড অফ, দেখ প্রথমে যদি আমরা 0 রেট করি, তাহলে আমরা রাইটের দিকে মুভ করতে পারবো। কতক্ষণ পর্যন্ত রাইটের দিকে মুভ করতে থাকবো, কতক্ষণ পর্যন্ত মুভ করবো, যতক্ষণ পর্যন্ত আমরা হ্যাশ পাচ্ছি। এই যে হ্যাশ পাওয়ার পরে হ্যাশের ইমিডিয়েট পরের ভ্যালুটা আমরা দেখবো যে কি হচ্ছে, ওটা কি 0 কিনা। যদি 0 হয় তাহলে আমরা ওটাকে কি করবো, রিপ্লেস করবো। সাপোজ এই 0টাকে যদি এক্স দ্বারা রিপ্লেস করি, এটাকেও কি করবো, এক্স দ্বারা রিপ্লেস করবো, ঠিক আছে। দেন আমরা আবার কি করবো, ব্যাক ট্র্যাক করে পিছনে মানে লেফটের দিকে শিফট করতে থাকবো, শিফট করে করে হ্যাশের আনটিল আমরা কি পাচ্ছি, যে এক্স পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো, তোর লেফটের দিকে শিফট করতে থাকবো। লেফটে শিফট করার পর আমরা যখন কি পাচ্ছি, এবারে হ্যাশের পরের ভ্যালু ধরো ক্রসের পরের ভ্যালুটা কি আমার 1। সো 1টাকে এবার আমরা কি চাইলে আমরা এটাকেও কি
এক্স দ্বারাই রিপ্লেস করতে পারি, এক্স ওয়াই যেটা দেশ তোর ইচ্ছা। আমরা আপাতত লজিক ধরছে জায়গায় এক্স, আমরা এক্স দ্বারাই বলতেছি যাতে তুই বুঝতে পারো। তো এটাকে এক্স দ্বারা যদি রিপ্লেস করি, আবার আমার কি হ্যাশের অপোজিট পাশে যাইতে হবো, রাইট পাশে মুভ করতে 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 এখানে আসবো, এখানে এসে দেখ এখানে আবার এই যে একটা ক্রস দিচ্ছে, তো এগুলোকে কি করবো, কাইন্ড অফ স্কিপ করবো আমরা। এই ক্রস গুলাকে এই ক্ষেত্রে আমরা স্কিপ করবো, যে আগের মতো ওয়াই যতগুলো আসতে ওগুলোকে স্কিপ করে আমরা কি যতক্ষণ পর্যন্ত না এই ক্ষেত্রে যদি ওয়ান পাই, এখানেও কি ওয়ানে আসতে হবে আমাকে। তো ওই ওয়ানটা যদি পাই তাহলে আমরা কি করবো, ক্রস করে দেবো, দেন আবার ব্যাক করবো, ব্যাক করে 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 আবার যতক্ষণ পর্যন্ত এক্স পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো, এখানে আসবো। যদি আবার এরপরে এক্স পাওয়ার পর আবার রাইটের দিকে শিফট করা শুরু করবো, তো রাইটের দিকে শিফট করার পরে যদি ওয়ান পাই তাহলে কি করবো, ওয়ান পাওয়ার পরে ওইটাকে ক্রস দ্বারা রিপ্লেস করবো, রিপ্লেস করে আবার অপোজিট পাশে হ্যাশের অপোজিট পাশে আসবো, আসে আবার কি দেখবো যে ওটার কি রাইটে ওয়ান আছে কিনা। যদি ওয়ান থাকে তাহলে আমরা বুঝবো যে কি হ্যাশের এই পাশ ও পাশ দোনো পাশে কি সেম, সো আমার স্ট্রিং কি অ্যাকসেপ্টেড। আর যদি না হয় তাহলে স্ট্রিং রিজেক্টেড। সো এটাই বলছে যে মার্ক অ্যান্ড স্টোর আইডিয়াটা দেখ, বলছে কি মার্ক অ্যান্ড স্টোর, প্রথমে মার্ক করতে বলছে যে এই সিম্বলটা পাবি হ্যাশের লেফটের, এবং ওটাকে স্টোর করে রাখতে বলছে, ঠিক আছে। স্টোর ওয়ান সিম্বল ফ্রম দ্য লেফট অফ হ্যাশ, মানে হ্যাশের শেষে যে ভ্যালুটা আছে ওটাকে কি করতেছে, মার্ক করতে বলছে, যে কোনো একটা ভ্যালু দিয়ে মার্ক কর, দেন ওটাকে স্টোর করে রাখ। এরপর হচ্ছে ফাইন্ড কোরেসপন্ডিং সিম্বল, ওই সিম্বলের কোরেসপন্ডিং সিম্বলটা খুঁজতে বলছে রাইট পাশ অফ হ্যাশ, মানে রাইট সাইড অফ হ্যাশ। তাহলে কি দেখে যে সিম্বল অন দ্য রাইট অফ হ্যাশ অ্যান্ড কম্পেয়ার ইট, এবং কম্পেয়ার করতে হচ্ছে ওই যে তুই যে কি করলি স্টোর করে রাখছো যে ভ্যালুটার সাথে হ্যাশের রাইট সাইডে ওই ভ্যালুটা আছে কিনা, দুইটাকে কম্পেয়ার করবে। যদি দুইটা কম্পেয়ার করে মিলে তাহলে আমরা বলবো ঠিক আছে, অতটুকু পর্যন্ত লজিক এখনো পর্যন্ত ঠিক আছে। দেন আবার লেফটে ব্যাক করবো, আমরা লেফটে ব্যাক করে সেম প্রসিডিউরটা করতে থাকবো। সো ইফ দে ম্যাচ তাহলে কি মার্ক বোথ, যদি ম্যাচ করে তাহলে দুইটাকে কি করবো, মার্ক করবো আমরা, মানে দুইটাকে হয়তো এক্স দ্বারা রিপ্লেস করবো নাহলে ওয়াই দ্বারা রিপ্লেস করবো, যে কোনো একটা দ্বারা রিপ্লেস করলেই হয়, ঠিক আছে। অ্যান্ড গো ব্যাক অ্যান্ড রিপিট দ্য রিপিট ফর দ্য নেক্সট তার মানে কি গো ব্যাক, ওই যে আবার হ্যাশের লেফটে যাইতে হবে, যাই সেম জিনিসটা আবার রিপিট করতে বলছে। ইফ এনি মিসম্যাচ, যদি কোনো মিসম্যাচ আমরা দেখতে পাই তাহলে আমরা বলবো কি রিজেক্টেড, ঠিক আছে। লেফটের সাথে রাইটের যদি এনি মিসম্যাচ দেখা যায় তাহলে আমরা বলবো রিজেক্টেড। আর যদি কোনো মিসম্যাচ না থাকে, ঠিক আছে, সবগুলোই যদি ম্যাচ হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা বলবো অ্যাকসেপ্টেড। সো এটার আরো ব্রেকডাউন আছে এখানে স্টেপ বাই স্টেপ। আমরা যদি এই যে বললাম কি স্টার্ট এন্ড সেম জিনিস যেটা আমরা বললাম এখানে, মানে যেটা আমি তোকে বললাম ওই জিনিসটাই তোর এখানে ইলাবোরেট করে বলা আছে, পড়ে নিস কেউ যদি পড়তে মন চায়। আমরা একটু সিমুলেশনটা দেখি, দেখ এই যে এক্সাম্পল টেপ, আমরা এক্সাম্পল টেপ নিয়েছি কি 101, এরপরে হ্যাশ 101, ঠিক আছে। তো আমার রাইট পাশের সাথে লেফট পাশের সিম্বল মিল আছে কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে। এটা আমার অ্যাকসেপ্টেড হওয়ার কথা, তো আমরা দেখি অ্যাকসেপ্টেড হয় কিনা। সো সবার আগে আমরা কি পেলাম, এই যে 1, সো মার্ক 1, আমি 1টাকে মার্ক করলাম এক্স দ্বারা, এবং আমি শিফট করতে থাকবো কোন পর্যন্ত, আনটিল আমরা কি পাচ্ছি হ্যাশ পাওয়া পর্যন্ত। এই যে হ্যাশ পাওয়ার শিফট করলাম, দেন হ্যাশের ইমিডিয়েট পরেরটাই আমার কি হতে হবে, 1 হতে হবে। যেহেতু আমরা 1 মার্ক করছি তার মানে আমার ইমিডিয়েট পরেরটাও 1ই হতে হবে, ঠিক আছে। যেটা আমরা মার্ক করেছিল, যদি 1 না হয় তাহলে রিজেক্টেড, আর যদি 1 হয় তাহলে আমরা পরের গুলো চেক করবো, ঠিক আছে। সো এটাকে আমরা মার্ক করলাম, এই যে এটাকে আমরা মার্ক করে এক্স করে দিলাম। দেন আমরা শিফট করতে 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 কোন জায়গায় আসলাম, এই যে আমরা ছিলাম এখানে, দেন এখানে এই যে হ্যাশ পর্যন্ত আমরা রাইট পাশে শিফট করলাম। শিফট করার পরে এই যে যখন এখানে আসলাম, এই যে হ্যাশের পরের ইমিডিয়েট ভ্যালুটা দেখলাম কত, 1, তো মিলতেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি করলাম, আবার মার্ক করলাম এক্স দ্বারা। তো এই দুইটাকে যদি এক দ্বারা রিপ্লেস করে দিই, এখন দুইটা এক্স হয়ে গেছে। এখন আমরা আবার কি করবো, আবার লেফটে আসবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট এক্স পাচ্ছি। এই যে এক্স পাচ্ছে, এক্স পাওয়ার পর আবার রাইটের দিকে শিফট হওয়া শুরু হবে। তো রাইটে শিফট হওয়ার পরে আমরা কাকে দেখতে পাচ্ছি, 0। তো 0 যদি দেখতে পাই, এখন 0কে আবার মার্ক করবো। আমরা 0কে কি এক্স দ্বারাই মার্ক করতেছি, তাহলে 0কে এক্স দ্বারা যে মার্ক করি, আবার কি হ্যাশের অপোজিট পাশে যাবো। তো কতক্ষণ পর্যন্ত 0 আর 1 যে কোনো একটা পাইতে হবে আমাকে এখানে। তো এখানে যদি 0 পাই, তার মানে এখানেও কি হতে হবে, 0ই পেতে হবে। আমরা এই যে আসার পরে কি পাচ্ছি, 0 পাচ্ছি। দ্যাট মিনস এটাকেও কি এই যে এই 0 সাথে এই 0 ম্যাচ করতেছে। তো ম্যাচ করলে কি এটাকেও এক্স দ্বারা মার্ক করতেছে, যে এক্স দ্বারা মার্ক করতেছি। মার্ক করার পর আমরা দেখতে পাচ্ছি, এবার আমরা আবার কি, আমরা আবার ব্যাকে শিফট করতেছি। একটা মিনিট দাঁড়া, আমার একটা ফোন। হ্যাঁ ব্রো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো, শোনা যায়? ওকে। সো জিনিসটা সেম, জিনিসটা প্রসিডিউর যে সেম জিনিসটা হচ্ছে। তো দেখ প্রত্যেকটা এক্স, প্রত্যেকটা ডান পাশের সাথে প্রত্যেকটা কি মিলছে, সো নো আনমার্ক লেফট, সো দ্যাটস আমরা বলতে পারি কি অ্যাকসেপ্টেড। ওকে,
সো টিউরিং মেশিনটা কিভাবে ডিজাইন হচ্ছে ওটা আমরা একটু পরে দেখতেছি, ঠিক আছে? আমরা একটু ইমার্জেন্সি কাজ আছে, আমি একটু যাচ্ছি এক জায়গায়, ঠিক আছে? আপাতত মোটামুটি এটা বুঝলে বাকিটাই ইজি। ওকে।